আচ্ছা, আজকে আমাদের চেষ্টার আড্ডায় গেস্ট হচ্ছে সোমশুভ্র। সোমশুভ্র এবছর ডিএসপি তে সিলেকশন হয়েছে। র্যাঙ্ক কত হয়েছে সোমশুভ্র? আমার র্যাঙ্ক হয়েছে 12। 12 র্যাঙ্ক। আর ওর মানে অপশনাল ছিল হচ্ছে অ্যানথ্রোপোলজি। তো আমরা অ্যানথ্রোপোলজি অপশনাল এমনিতেই এবছর দেখছি যে মানে পরপর যতজন পাচ্ছি আড্ডা দিতে আসছে আর কি ম্যাক্সিমামই অ্যানথ্রোপোলজি। তো আমি একটু আগে ওকে বলছিলাম যে সবাই ভাববে যে আমাদের চ্যানেল আর কি পুরোপুরি অ্যানথ্রোপোলজিকে প্রমোট করছে, সেরকম না। যদি তোমাদের যারা দেখছো তাদের যদি চেনা জানা কেউ থাকে অন্য অপশনাল নিয়ে, তারা নিশ্চয়ই মানে যদি রাজি করাতে পারো আমাদেরকে জানিও। আমি মানে অন্য অপশনাল নিয়ে জানতেও খুব ইন্টারেস্টেড যে কিভাবে কি প্রিপারেশন নিচ্ছে, স্পেশালি এখনো অব্দি হিস্ট্রি কদিনের মধ্যেই একজনকে পেয়েছি হিস্ট্রি অপশনাল নিয়ে, তার সাথে আড্ডা হবে। বাট আদার্স অপশনাল বলতে যেরকম সোশিওলজি বা অন্য আদার্স যেগুলো রয়েছে, বাংলা টাংলা, এগুলো কাউকে এখনো অব্দি কিন্তু সেভাবে পাইনি। তো সেরকম যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটুখানি যোগাযোগ করানোর ব্যবস্থা করে দিও আর কি, যদি চেনা জানা কেউ থাকে। এটা হলো। আচ্ছা, বেশ। সোমশুভ, তোমার একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো, তোমার বাড়ি কোথায়, কে কে আছেন বাড়িতে? হ্যাঁ, আমার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে বাঁকুড়াতে। হুম। বাঁকুড়া ব্লক 2-এ জগন্নাথপাটি গ্রামে। হুম। ওখানে আমি বর্ন এন্ড ব্রট আপ হয়েছি। আচ্ছা, আমার স্কুলিং ছিল বাঁকুড়া জেলা স্কুল থেকে। মানে তোমার হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া টু জেলা ব্লক, স্কুল। তাই তো? হ্যাঁ আচ্ছা। স্যার, বাঁকুড়া 2 ব্লক। হুম। বাঁকুড়া জেলা স্কুল থেকে আমার স্কুলিং ছিল। ওখান থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমি পাশ করি। আচ্ছা। উচ্চ মাধ্যমিক পাশ করি 2004 সালে। হুম। তারপরে স্বভাবতই মানে ভিলেজ সাইডে যেটা বাবা মার ইন্টেনশন থাকে যে হয় ছেলে ডাক্তার হবে নয় ছেলে ইঞ্জিনিয়ার হবে। একদম। তো সেরকম আমার ক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়। হুম। 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 তো যথারীতি আমি মেডিকেলে র্যাঙ্কও করেছিলাম। হুম। আমার 710 র্যাঙ্ক ছিল মেডিকেলে। হুম। বাট ওই ইয়ারে একটা সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল। হুম। কিছু এনআরআই কোটা নিয়ে 2005 একটা কেস হয়েছিল। ঝামেলা হয়েছে, একদম একদম সেই। তো কি সুপ্রিম কোটা বেশ কোর্ট বলতো একটা অ্যাকচুয়ালি ওটাকে? তখন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এনআরআই কোটা। এনআরআই কোটা, হ্যাঁ, সুপ্রিম কোর্ট ক্যাপিটেশন অ্যাকচুয়ালি ফি তখন বা রায় কিছু একটা দিয়েছিল। এরকম। হুম। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ওই 65 স্টুডেন্টকে, যাদেরকে ওই আগে এক্সপেল করা হয়েছিল, হুম। 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 ওদেরকে কাউন্সিলিং করিয়ে দেন ফ্রেশ কাউন্সিলিং শুরু হবে। একদম। তো যথারীতি ওটার জন্য আমি এমবিবিএসটা পেলাম না। আমি আচ্ছা। পেয়েছিলাম ডেন্টাল। হুম। হুম। তো বাবাকে তখন আমি বললাম যে বাবা আর যাই হোক আমি মানে ডেন্টাল নিয়ে পড়ার আমার কোনো ইন্টারেস্ট নেই। হুম। 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 তো যথারীতি আমি ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং এ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পেয়ে গেছিলাম। এবং একটা ডিসেন্ট র্যাঙ্কও ছিল ইঞ্জিনিয়ারিং এ, হুম। উইদিন 200, বাহ। 500। হুম। ঠিক আছে। তো ডিসেন্ট মোটামুটি একটা স্ট্রিমও পেয়ে গেলাম। আমার কোর্স স্ট্রিমটা নিয়ে পড়ার ইচ্ছেও ছিল, ইলেকট্রিক্যাল পেয়েও গেলাম ওখানে। হুম। হুম। তো আর মোরলেস একাডেমিক ক্যারিয়ারটা আমার স্ট্রেট লাইনই ছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, হুম। মোরলেস স্ট্রেট মানে লাইন, তোমার নিয়ার দু অ্যাবাউট হাজার 80%। চারে হচ্ছে তুমি বললে উচ্চ মাধ্যমিক, মানে দু উচ্চ হাজার মাধ্যমিক নয় পাস আউট ইঞ্জিনিয়ারিং? 2009 পাস আউট। হুম। অ্যাকচুয়ালি আমি একটা ইয়ার গ্যাপ দিয়েছিলাম মেডিকেল জাস্ট সিকিউর করার জন্য, আচ্ছা, তার মানে তোমার র্যাঙ্কটাকে সিকিউর করার জন্য। হুম। 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 মানে এটা অ্যাডমিশন তাহলে তোমার হচ্ছে 2005-এ গিয়ে, তাই তো? 2005, হ্যাঁ, তাহলে 2005 দশে আমি ইঞ্জিনিয়ারিং মোটামুটি অ্যাডমিশন কমপ্লিট নিই। হচ্ছে। হ্যাঁ, আমার 9 তাহলে তুমি কমপ্লিট তাহলে হলো। যখন জেলা স্কুলে পড়তে সে সময় কি হোস্টেলে থাকতে নাকি বাড়ি থেকেই করেছো? না না, আমি বাড়ি থেকেই করতাম, বাড়ি তাহলে থেকেই করতাম। জলপাইগুড়িতে হোস্টেলে? জলপাইগুড়িতে হোস্টেলে থাকতাম আর কিছুদিন আমি পেইং গেস্টও ছিলাম লাস্ট 2 ইয়ার। আচ্ছা, বেশ। তাহলে তোমার মানে তোমার তাহলে তুমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে গ্র্যাজুয়েশন হোস্টেলে কাটানো ছেলে, এবং হোস্টেলের অভিজ্ঞতা আমরা কিন্তু একদম পরে শুনবো আর কি, ঠিক আছে? কারণ জলপাইগুড়ি একদম একদম একদম। ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের অনেক গল্প আমি মানে শুনেছি। পার্টিকুলারলি র্যাগিং বা হ্যাঁ, দোষত্ব, একদমই একদমই। নট আমার অনলি দাদা, ড্রিঙ্কসের আমার জন্য খুব নিজের ফেমাস অ্যাকচুয়ালি। মানে জেঠতো দাদা আর কি জলপাইগুড়ি থেকেই পাস করেছে। তো সেই সময়টা আরো মানে আরো বীভৎস ছিল, সেটা অনেক আগে, মানে 90s এর সময়। তারপরে তো অনেক পরিবর্তন হয়েছে, মানে র্যাগিং রিলেটেড অনেক রকম অনেক নতুন কিছু আর কি, মানে কি বলবো, বন্ধ করার জন্য অনেক কিছু হয়েছে। যাই হোক, এটা পরে আমরা আসছি। বেশ, তারপরে জলপাইগুড়ি তোমার মোটামুটি 5 বছর কমপ্লিট হলো দেন? হ্যাঁ, জলপাইগুড়িতে 2005-এ গিয়ে 9-এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো। হুম। ওখানে আমি ক্যাম্পাসিং এ জবও পেয়েছিলাম। আচ্ছা। একটা প্রাইভেট কোম্পানিতে জব পেয়েছিলাম, সাপুরজি পালনজি কোম্পানি লিমিটেড। আচ্ছা। তো আমার সল্টলেকে পোস্টিং ছিল। আচ্ছা। আমি ওই কোম্পানিতে 2009 থেকে 2011 অব্দি জব করি। আচ্ছা। এই জব করার মিন টাইম আমার তখন মনে হয়েছিল যে আমার কি প্রাইভেট সেক্টর থেকে সুইচ করে আমি গভর্নমেন্ট সেক্টরে যাব। হুম। 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 তো তখন অ্যাকচুয়ালি আমার কাছে সিভিল সার্ভিসের এরকম কোনো মোটিভেশনও ছিল না, হুম। বা হুম। আমার কাছে কোনো রোড ম্যাপও ছিল না। হুম। 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 তো ওই 2009 থেকে 2013 অব্দি এই 4টে বছরে ওই মানে 2 বছর প্রাইভেট জব করার মানে সমসাময়িক হুম। আমি গভর্নমেন্ট জবে প্রিপারেশন শুরু করি। আচ্ছা। তো ওই সময় আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড 5টা এক্সাম ক্লিয়ার করেছিলাম। হুম। যেমন এয়ারপোর্ট অথরিটি ক্লিয়ার করেছিলাম, রেল বাহ। ক্লিয়ার করেছিলাম, হুম। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ক্লিয়ার করেছিলাম, হুম। সেল ক্লিয়ার করেছিলাম, আর ডাব্লিউবি এসিটিসিএল স্টেট ইলেকট্রিসিটি বাহ। ক্লিয়ার করেছিলাম।
তো যথারীতি আমার তখন একটা প্রায়োরিটি ছিল, কারণ বাবার একটু শরীর খারাপ থাকতো ওই হুম টাইম হুম হুম পিরিয়ডটাতে। হুম হুম তো আমার প্রায়োরিটি ছিল যে আমাকে এমন একটা কোম্পানিতে জয়েন করতে হবে হুম, যেটা পোস্টিংটা লিস্ট আমার বাড়ির খুব কাছে কাছে পিঠে হবে, এবং আমি যাতে তাদেরকে টেক কেয়ার করতে পারি। আচ্ছা, এটা ছিল সে সময় আমার কাছে খুব একদম। ভাইটাল। হুম হুম তো সেই জন্য আমি এসিটিসিএল এ জয়েন করি। হুম এসিটিসিএল আমার পোস্টিং ছিল বড়জোড়া, যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স ছিল 35 মিনিট। হুম 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 হুম। তো আমি কোনো এমার্জেন্সি হলে বা কোনো প্রবলেম হলে আমি যে কিন্তু কোনো সময় ইজিলি আসা যাবে তাদেরকে। একদম, হ্যাঁ। দেন 2012-এ আমি যখন ভেলে সিলেক্টেড হলাম, হুম ভারত হেভি ইলেকট্রিক্যাল হুম হুম লিমিটেড। হুম। তো ওটা পোস্টিংটা ছিল নিউ দিল্লিতে। ও। তো হুম অ্যাকচুয়ালি তখন বাবার যে কন্ডিশন ছিল, আমার পক্ষে পসিবল ছিল না কি যে ওই জবটা আমার পারসিউ করার জন্য। হুম তখন হুম। আমায় সবাই বলেছিল যে না এত ভালো কোম্পানি, তোরা এই যে অপরচুনিটি গুলো পাচ্ছিস, আমাদের তো মনে ডেফিনেটলি, হয় হ্যাঁ। যাওয়া উচিত। হুম বাট আমার তখন যে মানে পারিবারিক যে ব্যাপারটা ছিল সেটা আমাকে অ্যালাউ করেনি ওই হুম 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 আমার শুধুমাত্র কেরিয়ারটাকে পারসিউ করার জন্য হুম পার্টিকুলার। হুম হুম তো আমি একটা বছর ওয়েট করলাম। হুম তো বাড়িতে আমি বাবাকে বললাম যে বাবা ঠিক আছে, ভেলটাতে তো আমি গেলাম না, তো আমি এটাতে আশাবাদী যে নেক্সট ইয়ারে আমি সেল বা এই টাইপের কোনো একটা কোম্পানিতে আমি ডেফিনেটলি র্যাঙ্ক একটা সিকিউর করবো, এবং আমি বাড়ির আশেপাশে অ্যাটলিস্ট জয়েন করার একটা অপরচুনিটি পাবো। হুম 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 কারণ আমার দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, হুম। বোকারো রয়েছে, যেটা অলমোস্ট আমার মোটামুটি বাড়িটাকে আমি টেক কেয়ার করতে ভিসিনিটির পারবো, বা মধ্যেই আজও পড়ছে। যেটা আমি করতে পারছি অ্যাকচুয়ালি। হুম তো সেই হিসেবে সেলে জয়েন করলাম। হুম। সেলে আসার পর অ্যাকচুয়ালি এখানে সেলের আমাদের এটা একটা কি পোস্টে জয়েনিং হলো? এটা স্যার ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে আমি জয়েন করেছি, ম্যানেজমেন্ট ট্রেনি, ম্যানেজমেন্ট একদম। ট্রেনি। হুম হুম। তো এখন আমি ম্যানেজার পোস্টে আমি জব করছি এখানে, আচ্ছা, তো অ্যাজ অন তোমার ডেট কি আমি প্রথম ম্যানেজার। ইনিশিয়াল পোস্টিং এই আইএসপি বার্নপুরেই হলো? আইএসপি বার্নপুরে আমার হয়েছিল স্যার, আর ওই জন্যই আমি এখানে জয়েন করেছিলাম, জাস্ট আচ্ছা ফর দ্যাট রিজন। আচ্ছা। তো তো এটা তার তোমার সেকেন্ড জব তার মানে? এটা আমার থার্ড জব স্যার। থার্ড জব, ফার্স্টে হ্যাঁ হ্যাঁ। সাপুরজি পালনজি প্রাইভেট, হ্যাঁ দেন হ্যাঁ। স্টেট ইলেকট্রিসিটি, দেন এসিডিসিএল, স্যার তারপরে এটা, একদম। হুম আমার থার্ড জব। হুম। তার মানে তোমার আচ্ছা, তোমার থার্ড জব, আমি আসছি এক এক করে। বেশ। তোমার বাড়িতে কে কে আছেন একটু জেনে নি। হ্যাঁ, আমার বাড়িতে বাবা মা, হুম আমার ওয়াইফ, হুম। আর আমার দিদি এবং বোন আছে, ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। তো মানে বাবা কি করতেন? বাবা হেলথ ডিপার্টমেন্টে জব করতেন, হুম। হেলথ ইন্সপেক্টর হিসেবে রিটায়ার করেছেন 2017। 2017-এ। আচ্ছা, আর মা? মা হাউস ওয়াইফ, হোম আচ্ছা, মেকার। বেশ। তারপরে তোমার মানে 2017-তে তুমি বললে যে তোমার বিয়ে হয়েছে, তাই তো? না স্যার, আমার বিয়ে হয়েছে 2015, 2015-তে, আচ্ছা 2015। 15-তে, মানে তোমার দু এই হাজার পনেরোতে এই জবটার আগেই তার মানে? এক্সাক্ট। না, 13তে জয়েন করেছি ছেলে আমি স্যার, আচ্ছা, দু সেলে হাজার 13-তে, তেরোতে তার মানে আমি। সেলে কাজ করা হ্যাঁ, তোমার অলমোস্ট হয়ে গেল 7-8 অলমোস্ট বছর প্রায়। 7.6 ইয়ার্স। আচ্ছা, বাহ। তার মানে তুমি তারপর থেকেই আসানসোলেই আছো এই 8 বছর, তাই তো? হ্যাঁ, আমি অলমোস্ট 8 বছর আসানসোলে আছি। আচ্ছা, বাহ। উম, বেশ। দেন তারপরে তোমার মানে তুমি তোমার মানে স্কুলের ক্ষেত্রে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো কি মানে স্কোর কিরকম ছিল এগুলোতে? স্যার আমি আমার অ্যাকচুয়ালি কেরিয়ার গ্রাফটা বরাবরই স্যার স্ট্রেট লাইনে ছিল। মাধ্যমিকে ছিল 88%, হুম হুম উচ্চ মাধ্যমিকে ছিল 87%, হুম। গ্রাজুয়েশনে ছিল 86.9%। বাহ। দেন তোমার তারপরে আর হায়ার স্টাডিজ এর দিকে যাওয়ার ইচ্ছে হয়নি? হায়ার স্টাডিজে স্যার অ্যাকচুয়ালি কলেজে আমি টপার ছিলাম হুম হুম। বাহ। আমাদের ডিপার্টমেন্টে। হুম তো আমাকে সবাই মোটিভেট করতো যে আমি হায়ার স্টাডি পার্সু করার জন্য। হুম। অ্যাকচুয়ালি স্যার ফ্যামিলি কিছু লায়াবিলিটির জন্য, যে তখন একটা জবের আমার ভীষণভাবে দরকার ছিল, দরকার, আচ্ছা কি আচ্ছা আচ্ছা। বাবাকে একটু হেল্প করতে পারবো, হুম হুম বা ফ্যামিলির জন্য আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। হুম হুম তো অলরেডি আমি গেটেও র্যাঙ্ক করেছিলাম, আইআইটি হুম গুয়াহাটি থেকে আমার লেটারও এসেছিল, বাট আমি মানে তখন আমার ওই মানে একটা ফিনান্সিয়াল মানে রিকোয়ারমেন্টটা অনেক বেশি ছিল আমার হুম হায়ার হুম 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 হুম। স্টাডিজ থেকে অ্যাকচুয়ালি। আচ্ছা। তো সেই জন্য স্যার আমি ওটাকে তোমাদের এমনি পার্সু মানে করতে বাড়িতে পারিনি। আর্থিক অবস্থা কিরকম ছিল, মানে মোটামুটি সচ্ছল? আর্থিক অবস্থা স্যার মানে অনেস্টলি স্পিকিং, হুম বাবা যে চাকরিটা করতেন, বাবা গ্রুপ সি এর চাকরি করতেন। হুম হুম। তো সেই চাকরিটা করার পরে আমাদের এই 5 জন মেম্বার, একদম। দেন হুম ফ্যামিলি মেনটেনেন্স সমস্ত হুম কিছু করে স্যার একটু মানে আমরা মানে অতটা সচ্ছল ভাবে বড় হতে পারিনি। হুম বাট হুম। আমাদের মধ্যে বাবা কোনো অভাবও রাখেনি অ্যাকচুয়ালি। আচ্ছা মানে যেটা রিকোয়ারমেন্ট সেটুকু সবসময় পূরণ করার চেষ্টা করেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, বেশ। মানে তোমাদের ওখানে এমনি মানে চাষ টাস সেরকম ছিল না? চাষ স্যার আমাদের ছিল, আমাদের চাষাবাদের জমিও আছে, কিন্তু হুম। অ্যাকচুয়ালি বাবা ওই জব করার পরে আর চাষ করার জন্য কিছু তোমরা করতে কি পারতো ওখানে না তোমরা অ্যাকচুয়ালি একাই বাড়িতে। থাকো নাকি ওখানে তোমাদের জয়েন্ট ফ্যামিলি আছে? না স্যার, ওখানে কাকা জ্যাঠাই এরা সব রয়েছে। হুম হুম। তো কাকা জেঠু এরা এখনো চাষবাস করে। আচ্ছা তো আমাদের জমিগুলো ওরাই সব চাষবাস করে আর কি, মানে আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা। আমাদের করার মতো ওরকম কোনো মানে পসিবিলিটি নেই হুম 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 অ্যাকচুয়ালি। হুম হুম, একদমই একদমই।
তো ওনারাই সবকিছু দেখেন। আচ্ছা, বেশ। তো তারপরে তোমার মানে তুমি যেটা বললে যে তোমার ধরো যখন তুমি এখানে জয়েন করলে 2013-তে সেলে জয়েন করলে, তো সেলে তো ভালো প্যাকেজ, মানে নিঃসন্দেহে আর কি ম্যানেজমেন্ট ট্রেনিং মানে নিঃসন্দেহে লুক্রেটিভ একটা প্যাকেজ। তো তারপর তুমি মোটামুটি কাছাকাছি পোস্টিংও পেয়ে গেলে আর কি, যেখান থেকে এখানে তো মানে যদিও সেলের আন্ডারে ট্রান্সফার হতে পারে, মেবি, হয়তো জানি না, হওয়ার তো চান্স থাকে। তো মোটামুটি ইনিশিয়ালি তোমার এখন দরকার ছিল, এখন কাছাকাছি পেয়েও গিয়েছিল, তারপরে এই মানে ডাব্লিউবিসিএস দেওয়ার মানে ইচ্ছেটা কখন এলো প্রথম? অ্যাকচুয়ালি স্যার ইচ্ছেটা এলো এখানে আমি জয়েন করার পরে, এখানে হুম বেশ কয়েকজনকে দেখতাম তারা মানে সিভিল সার্ভিসের জন্য, কোন স্টেট সিভিল সার্ভিস, ধরুন বিআর হুম হুম পাবলিক হুম হুম। সার্ভিস, হ্যাঁ, তোমাদের কেউ একটা জিনিস আমি রাজস্থান জিজ্ঞেস পাবলিক করে নিই যে সার্ভিস। তোমাদের এখানে কম্পোজিশন কিরকম, মানে যতজন জয়েন করলে তার মধ্যে বাঙালি কতজন? স্যার অ্যাকচুয়ালি আমাদের 2013 ম্যানেজমেন্ট ট্রেনিং ব্যাচে আমরা 86 জয়েন করেছিলাম, 86 জন জয়েন করেছিলাম। 86 জন? তাদের বাহ। 86 জন, মানে হুম হুম। সমস্ত সমস্ত মানে ট্রেড ট্রেড মিলিয়ে আর মিলিয়ে, কি, আচ্ছা আচ্ছা, হুম সমস্ত ট্রেড মিলিয়ে। হুম আর হুম। টোটাল আমাদের ব্যাচে সিলেকশন ছিল অল ইন্ডিয়া বেসিস 402, আচ্ছা, 402 টোটাল অল ইন্ডিয়া তোমাদের কি বেসিস। প্রেফারেন্স চেয়েছিল যে কে কোথায় নিতে চাও? না স্যার, না স্যার, এটা প্রেফারেন্স নেই, এটা কর্পোরেট অফিস থেকে করা হয়েছিল। তাহলে এখানেই হলো তো মানে আহ, আমরা স্যার মোটামুটি যে ট্রেন্ডটা দেখেছিলাম হুম ওই 2011 এর পর থেকে, হুম। সেল অ্যাকচুয়ালি চাইছিল যে হোম টাউনের নিয়ারেস্ট প্ল্যান্ট গুলোতে পোস্টিং দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে যাতে ওদের এরকম চব্বিশ একটা একটা কম পলিসি নেয়, ওরা হয়তো হ্যাঁ বানিয়েছিল। পলিসি নিয়েছিল, আচ্ছা খুব ভালো, হুম। মোটামুটি দুর্গাপুরের আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু দুর্গাপুর ডিএসপি তেই পেয়ে গেছে, দুর্গাপুর সিটি প্ল্যান্ট। আচ্ছা তো আচ্ছা, হুম সবসময় হুম তো তো মানে ডিফারেন্ট, আমি এখানে দেখলাম যে অনেক কলিগরা তাদের স্টেট সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে। হুম হুম তাদের কাছ থেকে শুনতাম যে তারা এইসব মানে পড়ছে আর কি। তখন আমার কাছে সেরকম কোনো আইডিয়া ছিল না। হুম হুম হুম। অ্যাকচুয়ালি আমার আইডিয়াটা শুরু হলো মিসেস হ্যাঁ, ওইটা জিজ্ঞেস মানে ওটা যখন, বলা হলো না যে কতজন বাঙালি কতজন ছিল। হ্যাঁ বাঙালি ছিল স্যার, ওই আমাদের আউট অফ 86 6 জন বাঙালি ছিলাম আমরা, অনলি 6। আচ্ছা, তো তার মানে স্বাভাবিক যে বাকিরা আর কি প্রিপারেশন নিচ্ছে আর কি, বিহার ইউপি, তারা মোটামুটি ডেফিনেট ডেডিকেটেডলি স্যার। একদম, হ্যাঁ প্রিপারেশন আর নিচ্ছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি স্যার আমার এখানে এসে এটা মনে হয়েছে হুম হুম। যে আমরা বাঙালিরা যতটা সিভিল সার্ভিসের জন্য ডেডিকেটেড, হ্যাঁ একদম, তার থেকে ওরা অনেক বেশি অনেক ডেডিকেটেড। বেশি ডেডিকেটেড, তো একদম, ফার্স্ট হুম ফার্স্ট ইন্সপিরেশনটা পাওয়া ওখান থেকে। হুম হুম আর সেকেন্ড ইন্সপিরেশন হচ্ছে জাস্ট ম্যারেজের পর, হুম হুম 2015-এ যখন আমি বিয়ে করলাম। হুম। তো মিসেস আগে টিসিএস এ জব করতো। আচ্ছা তো তখন মিসেসের ইচ্ছে ছিল যে আমি প্রাইভেট জব করবো না, আমি কোনো একটা গভর্নমেন্ট জবে জয়েন করতে চাই। আচ্ছা। তো ও যখন জবটা কুইট করলো, হুম তো তখন দেখলাম এটা আমার কাছে একটা অপরচুনিটি। কারণ ওকে কোনো কিছু একটা হেল্প করার সময় বা ও আমাকে কোনো কিছু একটা হেল্প করলো, হুম আমি হুম। দেখলাম যে মোটামুটি একটা মিউচুয়াল ইয়ে করে আমি জিনিসটাকে অনেকটা মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো। একদম কারণ একদম, একটা হেল্পিং হ্যান্ড রয়েছে, মানে আমারও রয়েছে, আর ও অনেকটা আমাকে কিছু হেল্প করতে তোমাকে পারবে। তাহলে গ্রুপ স্টাডির মতন বলতে পারো। অলমোস্ট স্যার, হ্যাঁ অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, বাহ, বাট স্যার আমি এটা তো অতটা দারুণ টাইম দিতে ব্যাপার, হ্যাঁ। পারতাম না অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি স্যার আমার জব প্রোফাইলটা যে টাইপের, হুম হুম হুম। মানে টাইমের কিন্তু প্র্যাকটিক্যালি কোনো মানে ধরা বাঁধা কোনো মানে তোমাদের কি মানে ইয়ের শিফটিং মধ্যে নাকি? নেই। আহ, না স্যার, মানে অ্যাকচুয়ালি দেখুন, মানে আমি নর্মালি জেনারেল ডিউটিতে থাকি, হুম যেটা হুম, হচ্ছে 8টা থেকে 6টা। আচ্ছা, এরপরে স্যার যদি কোনো ব্রেকডাউন হয় প্ল্যান্টে বা কোনো ইকুইপমেন্টের তাহলে প্রবলেম যেতে হয়, হয়, হুম হুম সেটা স্যার সেটা স্যার ইনডেফিনাইট মানে ইনডেফিনাইট স্প্যান অব্দি সেটা স্যার ইয়ে হতে পারে, এক্সটেন্ড হতে পারে। হুম 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 মানে এমন স্যার দিন হয়েছে কি 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা কন্টিনিউয়াস ডিউটি করতে হয়েছে, হুম 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 হুম। বা হয়তো টানা 10 দিন আমাকে নাইট শিফট করতে হয়েছে, এমন অনেক মানে পার্টিকুলার একদম সিচুয়েশন একদম, এসছে আর কি। হুম হুম তো অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমার একটা ল্যাকিং ছিল কি, যে আমার কাছে আমি হচ্ছে একটা প্ল্যান করছি, হুম, বাট আমি প্ল্যান্টের রিকোয়ারমেন্টের জন্য আমি আমার প্ল্যানটাকে ফুলফিল করতে পারছি না। একদম একদম, তো আর এই জায়গাটাতে স্যার আমার আরেকটা জিনিস মনে হয়েছে, আমি কামিং অ্যাসপিরিয়েন্টদের জন্য বলবো কথাটা, হুম যারা ফিউচার অ্যাসপিরিয়েন্ট, যে আমরা অ্যাকচুয়ালি মানে এটা আমার অভিজ্ঞতা, যে আমরা যখন কোনো একটা স্টাডি প্ল্যান বানাচ্ছি, সে প্ল্যানটাকে না আমরা রিয়েলিস্টিক টার্গেট সবসময় রাখি না, আমরা হুম হুম একটা হুম, ওভার অ্যাম্বিসিয়াস টার্গেট রেখে ফেলি। একদম একদম, যে হুম আমি এই টপিকটাকে বা এই টেক্সট বইটাকে আমি এতদিনের মধ্যে শেষ করব। হুম হুম কিন্তু আমার মনে হয় যখন ওই টার্গেটটা ওভার অ্যাম্বিসিয়াস হয় না, হুম হুম তখন হুম, অটোমেটিক যখন সেটা আমি কমপ্লিশন করতে পারছি না, অটোমেটিক একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। একদম তো একদম, তখন মনে হয় যে আমার পড়াটা কন্টিনিউ করতে পারছি না, আমি ট্র্যাক থেকে ডিরেল বেরিয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছি। হুম হুম এই টাইপের যে চিন্তা ভাবনাগুলো, হুম হুম এগুলো কিন্তু পড়াটাকে আরো বেশি হ্যাম্পার করে। হুম আর হুম একটা জিনিস হ্যাম্পার করে, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। হুম কারণ আলটিমেট আমাকে এক্সামে গিয়ে পারফর্ম করতে হবে। হুম 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 এখানে এটা ম্যান্ডেটরি নয় আমি সারাদিনে 5 ঘন্টা পড়েছি, হুম হুম না সারাদিনে আমি 8 ঘন্টা পড়েছি। হুম হুম আমার আলটিমেট অবজেক্টিভ ছিল আমাকে এক্সামটাকে ক্লিয়ার করতে হবে। হুম হুম হুম, এক্সামটা ক্লিয়ার করার জন্য এক্সামটা আমার কাছ থেকে কি ডিমান্ড করছে,
সেই একদম। জিনিসটাকে ফার্স্ট আমার প্রায়োরিটি ছিল, যে একদম। এক্সামটা আমার কাছে কি ডিমান্ড করছে, আমার ওয়েটা কি রকম হবে। হুম, হুম, তো সেখানে আমি তাদেরকে একটা কথা বলবো, হুম, যে টার্গেটটাকে ওভার অ্যাম্বিশিয়াস না রেখে হুম। ছোট্ট ছোট্ট করে রিয়েলিস্টিক শুরু করতে টার্গেট, হবে। একদম। হুম, হয়তো আমি রোজ মানে একটা চ্যাপ্টার যদি শেষ করতে না পারি, হুম। আমি দেখলাম জাস্ট 10 পেজেস আমি এটা আহ, শেষ করবো একটা একদম, চ্যাপ্টারে। একদম, যে একদম। হয়তো মডার্ন হিস্ট্রি আমি হয়তো একটা চ্যাপ্টার দেখলাম, হুম, হুম, হয়তো হুম, জেনারেল স্টাডিজ কিছু একটা করলাম, মানে দোজ শর্ট শর্ট। হুম, হুম, কারণ হুম, এটা করলে আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশনটাও কম থাকে, হুম, আর লং টার্ম যে মোটিভেশনটা রাখার দরকার পড়ে সিভিল হুম, হুম, সার্ভিসের জন্য, হুম, হুম। এটা স্যার ইনট্যাক্ট থাকে। এটা স্যার একদম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। একদম। না, খুব ভালো একটা মানে প্রসঙ্গ তুমি বললে। এই প্রসঙ্গে আমি একটু জিনিস একটা অ্যাড করি। অনেক অ্যাসপিরেন্টকে আমি দেখি যে তারা কি করছে না, যখন এই ফিল্ডে আসছে প্রথম, মানে প্রথম পরীক্ষা দেওয়া শুরু করছে, প্রচুর তারা পরীক্ষা দিতে শুরু করছে, এদিক ওদিক যেখানে যা পারছে সব পরীক্ষা দিচ্ছে, আলটিমেটলি কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এবং তাকে জিজ্ঞেস করলে, সে অনেস্টলি যদি মানে তাকে জিজ্ঞেস করা হয় যে বলো তো তুমি একটাও প্রিপারেশন নিয়ে দিয়েছো, বা তুমি একটাও সেইভাবে দিয়েছিলে যে পাওয়ার মতন করে, সে বলবে না আমি পড়িনি। কি আলটিমেটলি না, সে জাস্ট এক্সপিরিয়েন্স করছে আর কি পরীক্ষা দিয়ে দিয়ে। ঠিক আছে, বাট এটা কিন্তু এক্সপিরিয়েন্স করা বা অ্যানালিসিস করার জায়গা নয় পরীক্ষায় বসে। যত আস্তে আস্তে ফেলিয়ারের লিস্ট বাড়বে, সেটা কিন্তু একসময় চাপ হয়ে নিজের মধ্যেই আসবে যে আমি এতগুলো পরীক্ষা দিলাম, একটাও ক্লিয়ার হলো না। তার চেয়ে বেটার হচ্ছে যে টাইম নিয়ে প্রিপারেশন নিয়ে যদি কেউ শুরু করে এবং প্রথম পরীক্ষা থেকেই আর কি পুরোপুরি মানে ফাইট করার জন্য নামে, তাতে হোক না হোক আলাদা ব্যাপার, কিন্তু যেন প্রথম থেকেই যেন সেই মানে মানে যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে একটা ফাইট সেটা যেন দিতে পারে, সেরকম ভাবেই বসাটা উচিত। মানে একদমই এরকম করে যে আমি জাস্ট ফর্ম ফ্রিতে পাচ্ছি, বা হয়তো 200 টাকা 300 টাকা ফর্মের দাম, আমি ফিল আপ করে যাচ্ছি বাট আমি পড়ছি না। এটা মানে খুব বাজে লাগে দেখতে আর কি। একসময় এটা মানে অনেককেই দেখেছি আর কি, যে যার হয়তো একটু লেগে থাকলেও হয়ে যেত, ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে সে বলছে ধুর আমার তো এতগুলো আমি পরীক্ষা দিলাম, 50খানা পরীক্ষা, দেখ আমার ডায়েরিতে লিখে রেখেছি, এতগুলো পরীক্ষা হলো না আমার। কিন্তু তার মধ্যে হয়তো একটাও সে ভালো করে প্রিপারেশন নিয়ে দেয়নি। একটা সময় মনের মধ্যে চাপ সৃষ্টি করে এগুলো একদম। স্যার তো এই প্রসঙ্গে আমার আর একটা কথা মনে হয় স্যার, হুম, অ্যাকচুয়ালি আপনি যে কনটেক্সটটা বললেন, ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট কিন্তু এখনকার সময় সেটাই করছে। হুম, হুম, তারা হুম, অ্যাকচুয়ালি যে কোনো পরীক্ষার মানে নোটিফিকেশন বেরোচ্ছে, তারা ফিল আপ করছে, তারা পরীক্ষা দিচ্ছে। হুম, হুম, হুম। কিন্তু অ্যাকচুয়ালি স্যার এখানে ফোকাস পার্টটা কিন্তু তার মিসিং হয়ে যাচ্ছে, একদম, যে একদম। এক্স্যাক্টলি আমার ওটা দরকার। হুম, অ্যাকচুয়ালি যদি কেউ জবের জন্য করে, তো ঠিক আছে, কোনো একটা জব পেয়ে গেলে আমি জব করব, ইটস হুম, হুম, ওকে। হুম, 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 কিন্তু স্যার যদি পার্টিকুলারলি আমি যদি সিভিল সার্ভিসের কথা বলি, হুম, হুম, এটা স্যার আমি পার্সোনালি বিলিভ করি আফটার 12 ইয়ার্স অফ জব এক্সপিরিয়েন্স, হুম, হুম, কি যে সিভিল সার্ভিসটা যদিও আমি এখনো জয়েন করিনি, বাট ইটস নট লাইক এ জব। হুম, হুম, যেটা আপনি বললেন একটু আগে যে স্যার আমার লুক্রেটিভ একটা স্যালারি, হয়তো স্যালারিটা আমার অনেকটাই কমে যাবে এখানে হুম, এলে। হুম, হুম, বাট স্যার আমার একটা জিনিস মনে হয় যে এই 12 ইয়ার্স ধরে যে জিনিসটা আমি যে ফিল্ডের মধ্যে রয়েছি, হুম, হুম, হ্যাঁ এখানে আমি কন্ট্রিবিউট করছি। হুম, আমি এখানে একটা পিএসসি তে কাজ করছি, আমি এখানে নেশনের জন্য কন্ট্রিবিউট করছি। হুম, 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 কিন্তু আমার একটা টাইম এসে মনে হয়েছে যে স্যার হুম, আমার যে এফোর্টটা, হুম, এই এফোর্টটাকে যদি আমি কোহেরেন্ট ওয়েতে দিই, হুম, তো আমার সেম এফোর্টের স্যার আউটকাম বা ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। একদম, এটা স্যার আমি একদম। পার্সোনালি ফিল আর একটা করেছি। মানে তোমার একটা বলবো কি মানে এটাকে বলতে পারো যে তুমি একদম নিয়ারেস্ট ভিজুয়ালাইজেশন তুমি নিজে করতে পারবে। একটা হচ্ছে যে তুমি নেশন মানে একটা নেশনকে তৈরি করছো, বিল্ড আপ করতে সবাই প্রত্যেকে, যে ইভেন একজন সাফাই কর্মী আছে সেও এক্স্যাক্টলি স্যার, কন্ট্রিবিউট করছে। এক্স্যাক্টলি হ্যাঁ, স্যার। মানে কারুর কারুর অবদানই এখানে ফেলনা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যে পরিমাণ মানে একজন সাপোজ কোনো একটা প্লি নিয়ে তোমার কাছে এলো, ঠিক আছে, এবং তুমি সেটা ইমিডিয়েটলি তার একটা রেজলিউশন করতে পারলে, মানে তার যে সমস্যাটা সেটা সলভ করতে পারলে, তার তার মধ্যে তুমি যে একটা স্যাটিসফ্যাকশন পাবে, সেটা হয়তো এখানে মানে অন্য জবের ক্ষেত্রে কি সেটা মানে সবাই কাজ করছে দেশের জন্য, কিন্তু এখানে কি তুমি ডাইরেক্ট এক্স্যাক্টলি একটা স্যার। ইম্প্যাক্ট নিজের চোখের সামনে দেখতে পাবে একদম। এটা একটা অবশ্যই মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি সিভিল সার্ভিসের জন্য, নিঃসন্দেহে। আহ, বেশ। তারপরে তোমার মানে প্রথম তাহলে পরীক্ষা কখন দিলে পিসিএস? স্যার আমি প্রিপারেশনটা শুরু করলাম 2016 জানুয়ারি থেকে। আচ্ছা। মানে প্রথমে মোটামুটি একটা ওভারভিউ করে নিয়ে আমি হুম, তার আগে দেখলাম সিলেবাস স্টাডি করেছিলাম, হুম, হুম, তার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করেছিলাম, হুম, যে হুম। মোটামুটি ওই যে প্রথমেই বললাম যে আচ্ছা, হ্যাঁ, হোয়াট এখানে একটা এক্সাম কোয়েশ্চেন আমি ডিমান্ড করি, ফ্রম। মানে এটা এটা বেসিক্যালি আমি আগে কাউকে করিনি, তোমাকেই করছি। সেটা হচ্ছে একদম যখন প্রিলিমিনারি শুরু করলে সেই সময়কার কথা বলছি একদম। মানে কি কি দিয়ে শুরু করেছিলে আর কি? অনেকেরই মানে দেখি আর কি এই কোয়েশ্চেনটা থাকে যে একদম প্রথম শুরু করছি, কি কি ফলো করব আর কি, ঠিক আছে, তো সেখানে অনেক স্যার বড় বড় বুক আমি লিস্ট। হুম। আমি স্যার এনসিআরটি দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা। ক্লাস 6 থেকে 12 এর মধ্যে কিছু সিলেক্টেড এনসিআরটি, মানে সেগুলো কি এটা প্রিন্টেড আমি নাকি জাস্ট, জাস্ট মোবাইলে পড়া? না স্যার আমার কিছু আমার হার্ড কপি ছিল, আমি অর্ডার দিয়েছিলাম। আচ্ছা। আর মেজর পোর্শন আপনার ওই মোবাইল থেকে বা মোবাইলে, কম্পিউটার আচ্ছা। হুম, ল্যাপটপ হুম, থেকে। হুম, তো ফার্স্ট আমি এনসিআরটিটা শুরু করলাম। হুম, হুম, সেকেন্ড এনসিআরটিটা যখন আমি শেষ করলাম, হুম। তখন আমি কিছু কনসেপচুয়াল বই কিনলাম।
আচ্ছা। কারণ অ্যাকচুয়ালি আমার তখন মনে হয়েছিল, কারণ 2015 অব্দি ডাব্লিউবিসিএস এর যে প্যাটার্নটা ছিল, হুম হুম আফটার 2016 হুম ডাব্লিউবিসিএস কিন্তু শুধুমাত্র আর ফ্যাকচুয়ালের উপর ডিপেন্ডেন্ট ছিল না। হুম 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 তখন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন দেওয়া শুরু করলো, শুরু ডিফারেন্ট মানে করো। জেনারেল স্টাডিজ হুম হুম পার্টিকুলার, হুম হুম, আমি একদম। যদি বলি হুম হিস্ট্রি বা জিওগ্রাফি বা ইকোনমি বা পলিটি যেটাই বলি না, হুম হুম কনসেপচুয়াল কোশ্চেন আসা শুরু হলো। তো সেটা তখন আমি অ্যান্টিসিপেট করলাম যে হুম যদি কোশ্চেন প্যাটার্ন কোনোভাবেই চেঞ্জ হয়, হুম এবং এটা আমাকে আরেকজনও মানে আর একটা কলিগ আমার রাজস্থান সিভিল সার্ভিসের জন্য প্রিপেয়ার ছিল। হুম, আর তো সে হুম, আমাকে একটা সাজেশন দিয়েছিল যে সিভিল সার্ভিসের প্যাটার্ন যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে একদম, তো ওই ডেফিনেটলি। হুম হার্ডেলটা কিন্তু আমি আগে অ্যান্টিসিপেট করেছিলাম হুম যে হুম হুম যদি ইনকেস চেঞ্জ হয়, হুম হুম তো তাহলে তার জন্য আমাকে একটা বেসও বানাতে হবে একটা যে হুম কোনো পার্টিকুলার সাবজেক্টের। হুম 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 তো তার জন্য তারপর থেকে আমি কিছু সিলেক্টেড বই কেনা শুরু করি, যেমন হুম পলিটির জন্য লক্ষ্মীকান্ত এন্ড ডিডি বসু। হুম হুম তো লক্ষ্মীকান্তটাকে আমি খুব ভালোভাবে পড়েছিলাম, বাট হুম ডিডি বসুর কিছু সিলেক্টেড চ্যাপ্টার যেমন ফান্ডামেন্টাল রাইট, হুম পঞ্চায়েতি রাজ, আপনার ইন্ট্রোডাকশন পোর্শনটা এরকম টাইপের কিছু সিলেক্টেড পড়েছি। হুম হুম, দেন হিস্ট্রি আমার কাছে বেস্ট বই ছিল রাজি ভাই, আজি ভাই। হুম স্পেকট্রামের হুম হুম রাজি ভাই। হুম, এবং তার সাথে আমি পড়েছিলাম শেখর বন্দ্যোপাধ্যায়ের একটা বই ফ্রম পলাশি পলাশি টু টু পার্টিশন। পার্টিশন, একদম। হুম এই দুটো ছিল আমার কোর বই। হুম হুম এরপরে হিস্ট্রিটা যখন আমি দুটো বই পড়া শুরু করলাম, হুম, আমার অ্যাকচুয়ালি হিস্ট্রিটা খুব ভালো লেগে গেল। মানে এটা তো তোমার মডার্ন তার মডার্ন মানে আমি, ইন্ডিয়ার কথা বললে, মানে আর বাকি পোর্শনটা? হ্যাঁ, বাকি পড়ছে অ্যানসিয়েন্ট আমি পড়েছি আর এস শর্মা। হুম হুম, আচ্ছা। আর তামিলনাড়ু হিস্ট্রি একটা ক্লাস 11 এর বই ছিল, সেই বই বইটাকে আছে, আমি হ্যাঁ পড়েছি, হ্যাঁ কারণ ওই হ্যাঁ। বইটা খুব মানে মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে লাগে, হুম যেটা হুম আমার পড়তে খুব বেশি সময় লাগেনি হুম অ্যাকচুয়ালি। হুম হুম আর মেডিভেলটা পড়েছিলাম আমি সতীশ চন্দ্র, হুম টেক্সট বই। হুম হুম তো দেন স্যার হিস্ট্রি পোর্শনটা গেল। হুম, ইকোনমি আমি পড়েছি স্যার শঙ্কর গণেশ, একটা জাস্ট ঠিক চটি আছে। টাইপের বই স্যার। হুম 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 হুম, কনসেপ্টের আর উপরে তার সাথে পুরোপুরি। খুব হুম আমাকে হেল্প করেছে স্যার মৃণাল স্যারের ভিডিওগুলো। হুম হুম, কারণ ইকোনমির আমার যে বেসটা শুধুমাত্র তৈরি হয়েছে মৃণাল স্যারের ভিডিও দেখে, এবং তার একদম সাথে আমি ওই শঙ্কর গণেশের বইটাকে বেস বানানোর জন্য আমি পড়েছি। একদম। হুম এনভায়রনমেন্টের জন্য পড়েছি স্যার ওই আপনার শঙ্কর আইএস একাডেমির যে বইটা, হুম হুম হুম, আমি থরলি পড়েছি ওই আচ্ছা বইটাকে। আচ্ছা। কারণ এটুকু আমি দেখেছিলাম যে শুধুমাত্র এনভায়রনমেন্ট পার্সপেক্টিভে নয়, হুম, ওটা আমাকে আমার মেন মানে অপশনাল লেখার সময়ও হুম, আমার কিন্তু অনেক হেল্প করেছে। অ্যান্থ্রোতে। কারণ ওখানে আমি অনেক কিছু টার্ম আমি ইউজ করতে পেরেছি, জাস্ট এনভায়রনমেন্ট রিলেটেড টার্ম গুলোকে, বা আচ্ছা। হয়তো বাংলা ইংলিশ লেখার সময় আমি ইউজ করতে পেরেছি। হুম 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 তো এটা একটা অ্যাসপেক্ট গেল। হুম, আর পার্টিকুলারলি যদি আমি রাইটিং এর কথা বলি, আমার সময় হাতে খুব কম থাকতো। হুম, হুম। হয়তো আমি মেরে কেটে স্যার সারাদিনে 3 ঘন্টা পড়তে পারতাম। আচ্ছা, সকালে সারাদিনে না হয়তো রাতে আমি পড়তে? আমি অ্যাকচুয়ালি স্যার সকালে কোনো টাইম পেতাম না, হুম, কারণ রাত্রে আমার শোয়ারও কোনো ঠিক ছিল না। আচ্ছা। হয়তো কোনোদিন স্টাডির জন্য একটু আমার রাত জাগতে হলো, বা হুম হুম হয়তো কোনোদিন ডিউটির জন্য আমাকে হুম বেরিয়ে হুম যেতে হুম হলো, হুম আমি হয়তো ঠিকঠাক করে আমার স্লিপটাও হলো না। হুম হুম হুম, অ্যাকচুয়ালি স্লিপ সাইকেলটা আমার তখন খুব মানে গড়বড় হয়ে ডিস্টার্ব গিয়েছিল। হতো, আচ্ছা আচ্ছা। হুম তো সেটার জন্য আমি অ্যাকচুয়ালি পড়ার আমার কোনো ফিক্স টাইম ছিল না। হুম, যখন আমি ফ্রেশ ফিল করতাম ঠিক তখনই আমি পড়তাম। সেটা আচ্ছা। হতে পারে কোনোদিন হয়তো রাতে আমি 11টার সময় পড়তে শুরু করলাম, হুম 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 কোনোদিন হয়তো আমি দুপুরে একটু ফ্রি পেলাম, আমি দুপুরে 1-2 ঘন্টা পড়ে নিলাম, জাস্ট হুম এই হুম টাইপের। হুম হুম, কিন্তু ওভারঅল আমার 3-4 ঘন্টার বেশি কোনোভাবেই পড়া হতো না। আচ্ছা। এবং তার সাথে সাথে স্যার এই আর একটা জিনিস আমি স্যার ফিল করতাম যে ব্যালেন্স একটা লাইফস্টাইল, যে হুম ফ্যামিলি, হুম হুম আমার স্টাডি, হুম মানে হুম, মানে কোনো কিছুর বিনিময়ে কিন্তু কোনো কিছুকে আমি মানে হারাতে দেবো হারাতে না। পারবো না, একদমই। এটা হুম কিন্তু আমার প্রথম মধ্যে কাজ করতো, যেটা স্যার হুম আমার মধ্যে একটা কনফিডেন্স দিয়েছে কি হুম আমি হুম, সবকিছুকে ম্যানেজ করে জিনিসটা করছি। একদম। আরেকটা স্যার ব্যাকআপ প্ল্যান এটা ছিল যে আমার কাছে এই মুহূর্তে হারানোরও কিছু নেই, হুম কারণ হুম অলরেডি আমি একটা জবে রয়েছি। হুম আমি পড়ছি, আমার মানে ভালো লাগতো পড়তে, আমার হুম স্টাডি করতে ভালো লাগতো, আমি সেজন্য পড়ছি। হুম 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 তো আর একটা জিনিস যেটা আমি বললাম যে স্যার সিভিল সার্ভিসের প্রতি যে ন্যাকটা, এটা আমার মানে জন্ম থেকে ছিল না বা শৈশব থেকেও ছিল না স্যার। হুম হুম হুম, এটা এসছে জাস্ট ম্যাচুরিটির পরে, অনেক একদম। অনেক পরে। হুম 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 তো সেই ব্যাপারটা একটা হয়, অনেকে হয়তো থাকে যে বাড়ি থেকে আমি বাবাকে দেখেছি, আমি হুম হুম জেঠুকে হুম দেখেছি, আমি পিসেমশাইকে দেখেছি, হুম বাট হুম আমার ক্ষেত্রে সেরকম কোনো ফ্যামিলির ইয়ে ছিল না, হুম ইনফ্লুয়েন্স ছিল না। হুম। তো মানে তুমি কি তার আগে, মানে ধরো এই প্রিপারেশন নেওয়ার আগে, মানে ব্লক অফিসে যেতে হয়েছে বা ভিডিওকে দেখেছো, এরকম ঘটনা ঘটেছে? যেতে হয়েছে? এরকম ঘটনা ঘটে। হুম, বেশ। অ্যাকচুয়ালি স্যার আমি পুলিশ স্টেশনেও গেছি, কারণ আমি এখানে স্যার একটা এনজিও চালাই। আচ্ছা, বাহ। যদিও এখন আমার রেজিস্টার হয়নি, আচ্ছা আমি রেজিস্টারের জন্য ওটাকে প্রসেস করেছি অলরেডি। আচ্ছা। তো ওই এনজিওর জন্য আমাকে 1-2 বার আমি হীরাপুর পুলিশ স্টেশনে গেছি আমাদের আসামে। হুম 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 কারণ এই লাস্ট ইয়ার ওই কোভিড এর টাইমে আমরা কিছু এখানে ডিস্ট্রিবিউট করছিলাম, এখানে আমাদের বার্নপুরে যে লেপ্রসি কলোনি রয়েছে, হুম হুম হুম, চেলিডাঙ্গার যে স্লামটা রয়েছে, আর ওদিকে আচ্ছা। আপনার ওই চুনঘাটটি যেটা রয়েছে জুবিলির ওই হুম সাইডে। হুম 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 হুম, তো ওই 3টে স্লামকে আমি অ্যাকচুয়ালি চুজ করেছিলাম। আচ্ছা।
তো ওই স্লামগুলোতে মোটামুটি মানে বাচ্চাদের মোটামুটি যে এসেনশিয়াল তুমি কি একাই আছো না তোমার সাথে আরো কেউ আছে এটাতে? স্যার অ্যাকচুয়ালি আমি, আমার মিসেস, হুম হুম। আমার সিস্টার ইন ল, বাহ। এরা সব হুম রয়েছে, হুম আমার ব্রাদার ইন ল, হুম অ্যান্ড হুম। স্যার কিছু লাইক মাইন্ডেড কলিগ। বাহ, তারা খুব হয়তো ভালো। সবসময় আমার সাথে থাকতে পারে না, বাট হয়তো কোনো ফিনান্সিয়ালি কেউ হেল্প করলো, হুম বা হুম হয়তো হুম কারো বাড়িতে কিছু আনইউজ জিনিস পড়ে রয়েছে, তারা হুম সেগুলো হুম দিয়ে হুম হেল্প হুম। করলো, বেশ জাস্ট ডিস্ট্রিবিউটটা আমি করতাম বা তাদের সাথে গিয়ে কথা বলতাম, এই বেশ ব্যাপারগুলো আমি বেশ করতাম। বেশ, আমি একদিনকে জয়েন করবো, ঠিক আছে, আগে থেকে বলে রাখলাম, একটা কোনো ইভেন্টে। তো বেশ। ডেফিনেট স্যার, তো আপনাকে পেয়ে আমারও খুব ভালো লাগবে। না, আর নিশ্চয়ই স্যার নিশ্চয়ই। অ্যাকচুয়ালি ইন্টারভিউতে স্যার এটা নিয়েও আমার বেশ ভালো রকম কোশ্চেন হয়েছিল, জাস্ট এই একদম এনজিও একদম, নিয়ে। এগুলোই তো, হ্যাঁ, এগুলো তো একদম পুরো রিয়েল লাইফ আর কি তোমার কাছে। তুমি কি জানলো কি করে এই জিনিসটা, মানে তোমাকে কি জিজ্ঞেস করেছিল? আমাকে স্যার জিজ্ঞেস করেছিল হবি কি। আচ্ছা। তো আমি বলেছিলাম স্যার আমার স্পেয়ার টাইমে আমি পড়াশুনো মানে বই পড়তে ভালো লাগে আমার, হুম 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 আর আমি কবিতা লিখি, হুম আর তার সাথে সাথে আমার এই একটা এনজিও আছে স্যার, এগুলো আমি এরকম ভাবে কাজ করি। তখন বললো এনজিওতে কিরকম কাজ করো, হুম তোমাদের মানে ওয়ার্কিং ওয়েটা কিরকম, এই হুম সমস্ত হুম কিছু হুম আমি ডিটেলস ওদেরকে বললাম যে স্যার এই টাইপে আমরা কাজ করি, বা এরকম আমার ইন ফিউচার প্ল্যান রয়েছে। হুম হুম হুম। বললো ইটস ওকে, মানে খুশি হলো, আমার মনে হলো যে অ্যান্সারটা শুনে ওরা খুশি হলেন আর হ্যাঁ, কি। ডেফিনেটলি অনেকে মানে এটা ফেক আউট করতে যায়, কিন্তু নিজের করলে পরে জিনিসটা খুব ভালো গুছিয়ে বলা যায় আর কি। আহ, অনেকে চায় আর কি যে জিনিসটা বলতে, কিন্তু রিয়েল মানে প্র্যাকটিক্যাল যেহেতু তার মানে খুব একটা নলেজ থাকে না, আটকে যায়, মানে ওরা বুঝে যাবে যে এটা সত্যি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। তো এই যেমন জিনিসটা। স্যার আরেকটা ব্যাপারে, এই হুম এই প্রসঙ্গে আমি আরেকটা ব্যাপার বলি হুম ইন্টারভিউ রিলেটেড, মানে হুম আপনি যে কথাটা বললেন স্যার, হুম যে ওরা বুঝে যায় অ্যাকচুয়ালি হুম যে কে কতটা হুম মানে হুম। ভুল মারছে আর কে কতটা একদম প্র্যাকটিক্যালি একদম জিনিসটাকে একদম। নিয়ে আসছে। হুম হুম তো আমাকে আর অ্যাজ ইউজুয়াল স্যার, কারণ এতদিন এই নর্মাল সিভিল পোস্ট থেকে আমি হঠাৎ করে পুলিশে শিফট করছি, একদম। তো স্বাভাবিক ব্যাপার, কেন পুলিশে আসতে চাইছো, হুম হুম বাগিয়ে গুছিয়ে বলার পরে তখন আমাকে জিজ্ঞেস করলো যে কখনো পুলিশ থানায় গেছো, আমি বললাম হ্যাঁ স্যার গেছি। হুম বললো নিজের প্রয়োজনে গেছো নাকি অন্য কোনো প্রয়োজনে, আমি বললাম স্যার আমি নিজের প্রয়োজনেও গেছি আর আমার এনজিওর প্রয়োজনে গেছি। হুম হুম তো বললো পুলিশ থানায় গিয়ে তুমি কি প্রবলেম দেখেছো ওখানে, হুম তোমার মনে হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের কি প্রবলেম। তো স্যার ফার্স্টে আমি বললাম যে স্যার আমার যেটা মনে হচ্ছে ফার্স্ট ম্যান পাওয়ার শর্টেজ একটা প্রবলেম, এটা শুধুমাত্র স্যার পুলিশ ডিপার্টমেন্ট নয়, এটা মানে কি মেজরিটি অফ কি দ্য গভর্নমেন্ট একবার সার্ভিস। রিপিট করে, আমি বুঝলাম না এটা। স্যার আমি বললাম যে ম্যান পাওয়ার শর্টেজ, ম্যান পাওয়ার শর্টেজ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হুম ম্যান পাওয়ার হুম শর্টেজ। হুম হুম। তো দেন বললাম যে স্যার ল্যাক অফ মোটিভেশন, কারণ হ্যাঁ, এটা। লোয়ার হুম স্ট্রেটার যে পুলিশরা, হুম হুম তারা সে হুম। দীর্ঘদিন ধরে মোটিভেশনের অভাবে মানে ডেফিনেটলি, জাস্ট একদম একটা একদম জব হিসেবে নিয়ে নেয় এটাকে, একদম এটাকে তারা একদম। সার্ভিস হিসেবে কিন্তু ভাবতে পারে না। মানে সে তো জানি যে আমি কখনোই টপে পৌঁছাতে পারবো না, যতই ভালো কাজ করি না কেন। এক্স্যাক্টলি স্যার, হুম হুম ল্যাক অফ মোটিভেশন একটা আমি হুম 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 সাইড করেছিলাম। তো এরকম করে আমি এক দুটো টপিক বলতে বলতে আমাকে উনি পজ করলেন। হুম তখন হুম। উনি বললেন তুমি ডেটা দিয়ে বলতে পারবে যে ম্যান পাওয়ার শর্টেজের কোনো তোমার ডেটা আছে পুলিশ আচ্ছা। রিলেটেড। হুম 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 এবং আমি লাকিলি আমি স্টাডি করে গেছিলাম এই টাইপের হুম ব্যাপারগুলো। হুম হুম তো আমি মানে আপনার ফ্যাক্ট ফিগার্স আমি বললাম। হুম হুম। তখন আমায় জিজ্ঞেস করলেন যে ইউএন এর কি রেকমেন্ডেশন আছে, কত আচ্ছা। হওয়া উচিত পার হুম লাখ হুম পপুলেশন মানে পুলিশ অফিসারের হুম সংখ্যা। হুম সেটা আমি বললাম। হুম তো উনি খুব খুশি হলেন বলার পর। হুম তো দেন আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনাকে যদি ডিএসপি বানানো হয়, তো হুম আপনাকে তো এই ম্যান পাওয়ার শর্টেজের মধ্যেই কাজ করতে হবে, হুম 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 তো আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন। হুম। মানে জাস্ট আমার কথার জালে স্যার আমাকেই ফাঁসানো হলো একদম ব্যাপারটা। একদম, হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি বললাম স্যার অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে পিওরলি পলিটিক্যাল ম্যাটার। হুম আমার কাছে যে রিসোর্সটা রয়েছে, হুম। আমার স্যার একটা ইন্টেনশন থাকবে সেই রিসোর্সটার অপটিমাল ইউটিলাইজেশন। একদম। তখন স্বাভাবিক ব্যাপার তুমি কিভাবে অপটিমাল ইউটিলাইজেশন করবে। তখন আমি বললাম, আমি হুম স্যার কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে হুম যে ডিফারেন্ট ক্রাইম গুলো অরিজিনেট হচ্ছে, হুম আমরা যদি স্যার স্ট্যাটিস্টিক্যালি দেখি হুম হুম। কোনো একটা পার্টিকুলার ক্রাইম কোন জায়গাটা থেকে বেশি মানে আহ, মানে ফ্রিকুয়েন্টলি রিপিট অকারেন্সটা হচ্ছে, বেশি হচ্ছে, একদম। বা হুম হুম কোন টাইপের ক্রাইমটা কোথায় বেশি হচ্ছে, হুম হুম তো সেটাকে যদি স্যার স্ট্যাটিস্টিক্যালি আমি আগে আইডেন্টিফাই করতে পারি, হুম হুম হুম। তাহলে স্যার আমার লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়াটা একটা পকেট বেসিসে আমি নিয়ে আসতে পারবো। একদম একদম। জাস্ট একটা আমার হুম পকেট হয়ে গেল জিনিসটাকে। হুম হুম তাহলে স্যার সেখানে গিয়ে আমি হটস্পট পুলিশিং করব। তখন জিজ্ঞেস করলো হোয়াট ডু মিন বাই হটস্পট পুলিশিং। হুম হুম তখন আমি বললাম স্যার হটস্পট পুলিশিং মিন হুম যে এরিয়াটা ক্রাইম প্রোন বা যেখানে ক্রাইমটা বেশি অরিজিনেট হচ্ছে, হুম সেখানে স্যার আমি ম্যান পাওয়ারকে বেশি ডেপ্লয় করব। তাহলে স্যার আমি অপটিমাম ম্যান পাওয়ার আমি স্যার হুম সেম হুম হুম জিনিসের ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করতে পারবো। হুম হুম হুম। তো বাহ। জাস্ট আমি এই টাইপেরই অ্যান্সার দিয়েছিলাম, যেটা আমার হুম প্র্যাকটিক্যালি মনে হচ্ছিল। হুম 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 হুম। বাহ। তো মানে এই টার্মটা কি তুমি আগে জেনেছিলে আর কি? আমি প্রথম শুনলাম। হ্যাঁ আমি স্যার
স্যার আচ্ছা। এটা অ্যাকচুয়ালি এই এই টার্মটা অ্যাকচুয়ালি স্যার এটা ফরেন কান্ট্রিতে যেমন সিঙ্গাপুর, হুম 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 হুম। মালয়েশিয়া এই কান্ট্রি গুলোতে এই এগুলো খুব স্যার মানে একদম একদম না, বেশি যারা মানে শুনছো প্রচলিত আছে। তাদেরকে আমি বলবো যে এখানে তোকে একটা মানে জিনিস আর কি, নোটেবল জিনিস যেটা বললো সেটা হচ্ছে যখনই ইন্টারভিউ প্রিপারেশন নেবে আর কি, তখন কিন্তু যে পোস্টের জন্যই নিচ্ছ সেই পোস্টের একটা মানে কম্পারিজন অন্য জায়গাতে কি কি গুড প্র্যাকটিসেস হচ্ছে সেগুলো কিন্তু জেনে রাখা ভালো। তাহলে সুবিধা হবে, এরকম যদি কোয়েশ্চেন আসে তাহলে অ্যাটলিস্ট একটা বলার মতো জায়গাতে থাকবে। বেশ। আহ, তোমার তাহলে মানে তোমার প্রথম পরীক্ষা তাহলে বললে কোন ইয়ারে? 2016 থেকে তুমি স্টার্ট করলে 17, প্রিপারেশন? হ্যাঁ তাহলে 2017 17তে আমি প্রথম? প্রথম দিয়েছিলাম। 17তে প্রথম? কিন্তু স্যার আমি, হ্যাঁ 17 প্রথম দিয়েছি, আচ্ছা। কিন্তু আমি গ্রুপ বি ক্লিয়ার করতে পারিনি সেই ইয়ারে। মানে তোমার কি একদম মাত্র, পুরোপুরি এম ছিল বিতেই যাওয়ার, মানে অন্য কোনো গ্রুপের ফর্মই ফিল আপ হ্যাঁ করোনি? না আমার এম ছিল আমার গ্রুপ বি তেই আসা, আচ্ছা কিন্তু সেবার যেহেতু আমি গ্রুপ বি তে ক্লিয়ার করতে পারিনি, আমি গ্রুপ এর ইন্টারভিউ দিয়েছিলাম। আচ্ছা আমি শুধুমাত্র ইএক্সির জন্য আমি চুজ করেছিলাম, আমি অন্য কোনো পোস্ট চুজ করিনি, আচ্ছা, এক্সিকিউটিভ শুধুমাত্র দিয়েছিলেন? শুধুমাত্র এক্সিকিউটিভের জন্য চুজ আচ্ছা করেছি। আচ্ছা। আহ, কিন্তু আলটিমেট আমি সিলেক্ট হইনি। হয়নি, আচ্ছা বেশ। 17, 17 গেল, বেশ। 18? 17তে স্যার আমার জিওগ্রাফি অপশন ছিল। ও আচ্ছা, ইনি মানে জিওগ্রাফি নেওয়ার রিজন, ওটাও তো তোমার সাবজেক্টের মধ্যে পড়ছে না? না স্যার সাবজেক্টের মধ্যে পড়তো না, কিন্তু স্যার অ্যাকচুয়ালি জিওগ্রাফিটার মধ্যে ওই ম্যাপ, ফিগার, এইটা ম্যাপটা আমার স্যার প্রথম থেকে খুব ভালো লাগে মানে তোমার অ্যাকচুয়ালি। জিএস মানে আমার জিওগ্রাফি মনে পড়তে হতো যে, ভালো লাগতো? হ্যাঁ আমার মনে হতো যে আমি মোটামুটি যদি ম্যাপটাকে আন্ডারস্ট্যান্ড করে নিতে পারি তাহলে আমাকে হুম আর হুম। বেশি মানে মানে আমাকে আর ওইরকম করে মানে গাপ দেওয়ার কোনো দরকার পড়বে না যে আমাকে প্রচুর একদম পড়তে একদম। হবে, হুম প্রচুর হুম আমাকে রিভিশন করতে হবে, এই জিনিসটা আমার মধ্যে মানে কাজ করতো অ্যাকচুয়ালি। হুম হুম সেই জন্য আমি জিওগ্রাফি নিলাম। তারপর মনে হলো যে জিওগ্রাফি যে আমার লুফোলসটা ছিল, যখন আমি 17তে ফেলিওর হলাম, হুম 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 তখন আমার মনে হলো যে জিওগ্রাফিতে যে লুফোলসটা আমার রয়েছে, হুম হুম সেই লুফোলসটাকে ওই সিলেবাসের মধ্যে যদি আমি প্লাগ করতে চাই, হুম হুম তার জন্য যে আমার টাইম স্প্যানটা লাগবে, হুম হুম তখন আমি অ্যানথ্রোপোলজি সিলেবাসটাকে স্টাডি করলাম। হুম হুম আমি অ্যানথ্রোপোলজি যে সিনিয়ররা আগে নিয়েছিল তাদের সাথে আমি কথা বললাম। হুম হুম হুম। তো অ্যাকচুয়ালি স্যার যেহেতু আমি মেডিকেলও ক্লিয়ার করেছিলাম, বায়োলজিটা আমার প্রথম থেকে খুব ফেভারিট সাবজেক্ট ছিল। আচ্ছা। তো যেহেতু অনেকটা বায়োলজি ঘেঁষা দেখলাম, হুম অনেকটা হুম সোশ্যাল রয়েছে, দেন হুম ট্রাইবাল রয়েছে, আমি জিএসেরও আমার হেল্প হবে। হুম তো হুম এই হুম জন্য আমি দেখলাম যে সিলেবাসটা যেরকম মানে রয়েছে আর কি, আমি উইদিন 1 ইয়ারের মধ্যে আমি জিনিসটাকে একটা আয়ত্তের হুম। মধ্যে নিয়ে আসতে পারবো, এই আচ্ছা। কনফিডেন্সটা আমি পেয়েছিলাম। হুম তো হুম তার হুম জন্য স্যার আমি ওটাকে চুজ করলাম। আর একটা জিনিস স্যার আমি পেয়েছিলাম, হুম জিওগ্রাফির অ্যাকচুয়ালি যদি আমরা প্যাটার্নটা দেখি, হুম জিওগ্রাফির প্যাটার্নটা হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আইদার 20+20 হুম বা হুম 30+10। হুম। সেখানে অ্যানথ্রোপোলজিতে একটা জিনিস দেখেছিলাম যে স্যার পার্ট মার্কিংটা এখানে অনেক বেশি। বেশি ইন একদম। কেস হুম যদি কোনো একটা কোশ্চেন আমার অ্যান্সার করার সময়, হুম হুম ইন কেস আমি হয়তো একটা টপিক আমার কাছে আননোন রয়েছে, হুম হুম তো তখন আমার হয়তো ম্যাক্সিমাম, আমাকে যদি ওটা কোশ্চেনটা আমি লিখতে না পারি, তো হুম। আমার হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 4 নম্বর আমি ম্যাক্সিমাম ইয়ে করছি, কুইট একদম করছি একদম। সেটাতে। হুম হুম কিন্তু জিওগ্রাফি সেটা করতে না পারলে আমার একটা কোশ্চেন 20 নম্বর আমি সেখানে আউট হয়ে যাচ্ছি হুম হুম কম্পিটিশন থেকে। তো এইটার জন্যই আমি জাস্ট অপশনালটাকে চেঞ্জ করেছিলাম। হুম হুম হুম। এর পিছনে এটুকুই উদ্দেশ্য আচ্ছা ছিল আমার। আচ্ছা, তো 18তে কি মানে অ্যান্থ্রোনিই দিলে আবার? 18তে অ্যান্থনিও স্যার, 18তে আমি মেন্স দিতে পারি। আচ্ছা। অ্যাকচুয়ালি 18 প্রিলিমস ক্লিয়ার করেছিলাম, মেন্সের আগে একটু হুম স্যার বাবার আবার শরীরে একটু কন্ডিশন খারাপ ছিল, হুম 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 তো আমি মেন্সটা দিতে পারিনি। এবং তার সাথে সাথে স্যার আমার প্ল্যান্টে একটা মানে ভয়াবহ ব্রেকডাউন হয়েছিল, হুম হুম। যে ব্রেকডাউনটা 12 দিন ধরে টানা চলেছিল, সেই সময় আমার মেন্সের শিডিউল পড়েছিল। তো প্ল্যান্ট থেকে আমার ছুটিও অ্যাপ্রুভ হয়নি অ্যাকচুয়ালি সেই টাইমে। বাবারে। হুম তো 18 মেন্স আমি দিতে পারিনি। হুম তো তখন 18 থেকে আমি অ্যানথ্রোপোলজি প্রিপারেশন শুরু করলাম, হুম। আবার 19 গিয়ে আমি এক্সাম দিলাম। আচ্ছা, তো তোমার মোটামুটি মানে অ্যান্থ্রো কি কোনো গাইড ছিল নাকি অ্যান্থ্রো নিজেই প্রিপারেশন নিয়েছো পুরোপুরি? স্যার আমার পুরো ফেজটাতেই প্র্যাকটিক্যালি স্পিকিং আমার কখনোই কোনো গাইড ছিল না। হুম হুম। কারণ আমার স্যার গাইড নেওয়ার মতো অ্যাকচুয়ালি আমার হাতে টাইম অবশিষ্ট থাকতো না। একদম। যেটুকু সময় পেতাম আমার নিজের যতটুকু এফোর্ট ছিল সেটুকু স্যার দেওয়ার আমি চেষ্টা তোমার করেছি। যে তুমি যখন প্রথম ধরো এই যে মানে সেলের পরীক্ষা বলো, ম্যানেজমেন্ট ট্রেনি বা এসিডিসিএল, মানে তখন তো তুমি ধরো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমার বলতে গেলে আর কি হাতে খড়ি হচ্ছে একদম, মানে তখন হাতে করে ম্যাথ হচ্ছে রিজনিং এক্স্যাক্টলি বা স্যার। আদার্স যেগুলো, তাহলে সেই এক্স্যাক্টলি সময়তে স্যার। মানে সেই সময় তোমার কোনো কোচিং টোচিং কিছু নাওনি, একদম পুরোটাই সেলফ প্রিপারেশন করেছো? না না না, আমি কারণ স্যার আমার পুরো প্রিপারেশনটা আমি জব করতে করতে নিয়েছি। মানে আচ্ছা এখনো অব্দি, আজ আজ সিলেকশন হওয়া অব্দি আমি যেটা করেছি স্যার, আমার জব মানে আমি জব করেছি তার সাথে প্যারালাল আমি প্রিপারেশন নিয়েছি। আচ্ছা। বাহ, খুব ভালো। তাহলে তোমার মানে তোমার তো জেনারেলি মানে তোমার যেটা একাডেমিক্স দেখলাম তাতে তো তোমার মানে সত্যি কথাই আর কি, মানে যাকে বলে একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বরাবরই। এখানে এসে পরে
না না না, ওটা একদমই না, মানে জেলা স্কুলের প্রথম কথা জেলা স্কুল, দেন তারপরে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, মানে এগুলো আর পরে আর কিছু বলার নেই। দেন তারপরে তোমার হচ্ছে যে মানে সেলের আর কি, সেলের মতন একটা অর্গানাইজেশন আর কি, ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢোকা, যেখানে গোটা ইন্ডিয়া থেকে তো বললে কত 300 না কত নিয়েছিল, 402। 400, তাহলে মানে নিঃসন্দেহে এটা একদম একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। দেন তারপরে তো এখানে এটা তো একটা সাকসেস আছে অবশ্যই। তো তাহলে মোটামুটি তোমার মানে অ্যান্থ্রোর ক্ষেত্রে ইনিশিয়াল যে তোমার ধরো মানে শুরু যখন করলে তখন কিভাবে স্টার্ট করলে, মানে সেটার বই বা নোটস এগুলো কি স্যার করলে? অ্যাকচুয়ালি অ্যান্থ্রোটা আমি নেট থেকে প্রথমে আমি দেখলাম যে কোন কোন রিসোর্স আমার ভালো রয়েছে বা হুম। যারা মানে ধরুন মানে ভালো তুমি কি ইউপিএসসির অ্যান্থ্রো নোটসও ইয়ে করেছো, মানে ফলো করেছিলে? আচ্ছা। এক্স্যাক্টলি স্যার। হুম আমাকে অ্যাকচুয়ালি আমি অ্যান্থ্রোনোর ম্যাক্সিমাম ইউপিএসসি নোটসটাই ফলো করেছিলাম। হুম হুম আহ, ওখানে স্যার ওই ইনসাইট আর আপনার ভিজেন আয়ের হুম। এখানেও আমি কিছু মানে পেয়েছিলাম নোট, মানে জাস্ট ওরা কিভাবে লিখছে টপাররা। লিখছে টপিকটা একদম। দেন হুম 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 ফোরাম আয়াসের আমি একটা হেল্প পেয়েছিলাম। হুম 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 ফোরাম আয়াসের আমি কিছু হেল্প পেয়েছিলাম, যেমন ওরা কিভাবে ডায়াগ্রাম গুলো ইউজ করছে হুম হুম বা হুম হুম কিভাবে ওরা ফ্লোচার্ট দিচ্ছে। হুম তো হুম জাস্ট এই আইডিয়াটার জন্য আমি এটা নিয়েছিলাম। হুম 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 এবং সেখানে আমি দেখলাম আমি ব্রেনট্রির মেটেরিয়াল নিয়েছিলাম স্যার। হুম হুম ব্রেনট্রি, তো ব্রেনট্রির যে 7টা আপনার মেটেরিয়াল ছিল হুম সেটাকে আমি খুব রিলিজিয়াসলি পড়েছি। হুম। তারপরে আমি ওই বাংলা আর এন সরকারের বই 3টে বই আইন ছিল, সরকার, হুম হুম হুম। 3টে বইকে জাস্ট আমি মানে জাস্ট গো রিডিং থ্রু টাইপ, করা আমি একদম, কোনোদিন হ্যাঁ মানে হুম এটা আমার মধ্যে ছিল না যে আমি এটাকে মুখস্থ করবো বা এটাকে আমার মনে রাখতে হবে। হুম নট হুম লাইক দ্যাট, আমি হুম মোটামুটি একটা ওভারঅল আইডিয়া করার চেষ্টা করেছিলাম হুম যে হ্যাঁ একটা টপিক নিয়ে যদি আমি লিখতে চাই সেই টপিকটা নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটা। হুম হুম হুম। এখানে এটা নয় কি যে বইয়েরটাকে আমি রিপ্রডিউস করছি, একদম আমি একদম কতটা বুঝলাম সেটাকে আমি আমার নিজের মতো করে রিপ্রডিউস করবো। একদম। যেমন সেটা আমাদের অ্যান্থ্রোপোলজি 2019 একটা কোশ্চেন ছিল ঝাড়খণ্ড মুভমেন্ট। হুম 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 তো সেটাতে প্রবাবলি 30 মার্ক ছিল। হুম হুম তো ওই গ্রুপে ওটা লেখার সময় আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো হুম কি আমি যদি এই 30 নম্বরের কোশ্চেনটাকে ঝাড়খণ্ড মুভমেন্ট যদি আমি একটা হিস্ট্রি হিসেবে বানাই, হুম হুম মানে জাস্ট আমি লিখে যাচ্ছি, হুম তো এখানে আমার মার্ক ফেজিংটা একটু হয়তো কিছু হ্যাম্পার হতে পারে, হুম কারণ হুম যেহেতু মার্কসটা 30 নম্বর। হুম হুম তো আমার তখন ক্লিক করলো কি আমি হুম করলাম কি ফার্স্ট স্যার আমি কোশ্চেনটা জাস্ট মানে রাইটিংস এর আগে আমি সেটা একটা টাইম লাইন লিখে নিলাম যে হ্যাঁ এই ফেজ থেকে ঝাড়খণ্ড মুভমেন্ট হুম শুরু হয়েছে, হুম। এই ফেজ গুলো হয়েছে, এখানে এসে মানে এটা ঝাড়খণ্ড কি মুভমেন্ট তোমাদের এন্ড হলো। সিলেবাসের পার্ট ছিল, মানে ঝাড়খণ্ড মুভমেন্টটা? হ্যাঁ স্যার, এটা একদম আচ্ছা, আমাদের মানে টপিকের তোমার কাছে সাথে টাইম লাইনটা অ্যাটলিস্ট পেপার তাহলে টু তে। রেডি ছিল আর কি। হ্যাঁ টাইম লাইনটা আমি করে গেছি। হুম তো হুম। সেটা ওই টাইম লাইনটাকেই প্রথমে আমি একটা ফ্লোচার্ট হিসেবে টাইম লাইনটাকে বানিয়ে দিলাম দেখিয়ে দেওয়া কোশ্চেনটা একদম। লেখার আগে, হুম হুম। যে ঝাড়খণ্ড আলটিমেট এত বছর মুভমেন্টের পরে ঝাড়খণ্ড অ্যাজ এ স্টেট হিসেবে ইমার্জ একদম। হলো। হুম। দেন স্যার ওটা করার পর আমি লেখা শুরু করলাম। তো খুব ভালো। এটাতে আমার মনে হয়েছিল যে আমার লেখাটাকে হয়তো যিনি আমার কপিটা চেক করছেন হুম 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 তিনি হুম কিন্তু টাইম লাইনটাই ফার্স্টে দেখবেন যে হুম 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 আমার হুম আইডিয়াটা ক্লিয়ার আছে কিনা হুম হুম বা হুম ওই জায়গাটাতে আমি কোনো ভুল ডেটা রিপ্রেজেন্ট করছি কিনা। হুম 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 তো এই টাইপের যে আইডিয়া গুলো এগুলো স্যার হুম আমি ইন্টারনেট থেকেই পেয়েছি। হুম হুম আর এই প্রসঙ্গে স্যার আরেকটা কথা আমার যেটা মনে হয়েছে, হুম আমি আরো যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে বা ভবিষ্যতে যারা ওয়ার্কিং রয়েছে বা দেবে হুম ভাবছে তাদের জন্য একটা কথা আমি বলবো খুব মানে আমি যেটা ফিল করেছি অ্যাকচুয়ালি স্যার মোবাইলটা আমার কাছে বন্ধু ছিল। ইটস হুম মাই রিয়েলি ফ্রেন্ড অফ মাইসেলফ। হুম 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 কারণ সোশ্যাল সাইটে ছিলাম না এমনটা নয়, ছিলাম, হুম। কিন্তু সেটাকে স্যার আমি কনস্ট্রাকটিভলি কন্টিনিউয়াসলি ইউজ করার চেষ্টা করেছি। একদম। সেটা আমার জন্য হতে পারে, কারো যদি হেল্প হয়েছে সেটার জন্য হতে পারে। হুম হুম তো সেখান থেকে আর সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে যেহেতু টাইমটা কম থাকতো হুম আমার কাছে হার্ড কপি নিয়ে রিভিশন করা বা এই মানে টেক্সট বই স্টাডি করা হুম এটার আমার হুম। কাছে স্কোপটাও কম ছিল। কম তো থাকতো একদম। আমি মোটামুটি জেনারেল স্টাডিজ বা অপশনাল যে মানে যা কিছু নোটস বানিয়েছিলাম হুম সেটা হুম আমি ডিজিটাল মিডিয়ামে বানিয়েছি। হুম হুম আমি গুগলে বানিয়েছি, আমি এভার নোটসে বানিয়েছি। হুম হুম কারণ ওটা আমার কাছে অ্যাসেসিবল ছিল। আমি ধরুন কোথাও জার্নি করছি, হুম হুম হুম। তো জার্নি করতে আমার হয়তো বোর লাগলো, আমি হয়তো ওখানে একটু আমি জাস্ট রিভিশন করে নিলাম। একদম একদম। তো এই ব্যাপারটা আমার কাছে খুব হেল্প করেছে। হুম হুম। মানে এটা তুমি বেসিক্যালি আর কি রামকৃষ্ণদেবের কথাটাই বললে আর কি, যে সবই থাকবে তার মধ্যে থেকে রাজহাঁস হয়ে শুধুমাত্র ওই দুধটুকু টেনে নিতে এক্স্যাক্টলি স্যার, হবে জল বাদ দিয়ে একদম। এক্স্যাক্টলি স্যার, হুম হুম। এক্স্যাক্টলি স্যার। তো খুব ভালো, মানে অ্যাকচুয়ালি মানে আমাদের সবকিছুই মানে শুধুমাত্র এটা না, সবকিছুই আর কি পজিটিভ নেগেটিভ দুটোই নিয়ে আসে, এবারে যে যেটা যেভাবে নেবে একদমই তাই, ঠিক আছে, মানে কেউ এক্স্যাক্টলি প্লেন দিয়ে আর কি কি বলবো মানে মানুষকে যাতায়াত করা নিয়ে যেতে পারে, আবার প্লেন দিয়ে আর কি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও ভাঙা যেতে পারে, এবারে সে কোনটা করবে সেটা তার উপর ডিপেন্ড করছে একদমই। এক্স্যাক্টলি স্যার।
খুব ভালো। তাহলে মোটামুটি তোমার তাহলে 19-এর যখন প্রিপারেশন নিলে মানে সেটা হচ্ছে তোমার সেকেন্ড অ্যাটেম্প, তাই তো? সেকেন্ড অ্যাটেম্প। সেকেন্ড অ্যাটেম্পটে তোমার তোমার তো এটাই বললে যে একদম ফার্স্ট প্রেফারেন্স ছিল। এই আমার বছরের প্রথম প্রেফারেন্স থেকেই ছিল। প্রেফারেন্স এই বছর কেমন ছিল, মানে তুমি কি এক্সিকিউটিভ দিয়েছিলে না শুধু এবারে বি? না, এবারে আমি স্যার ফার্স্ট প্রেফারেন্স ডিএসপি দিয়েছিলাম, মানে হ্যাঁ। গ্রুপ বি। হুম আর সেকেন্ড পেপারে প্রেফারেন্স এক্সিকিউটিভ আর রেভিনিউ, হুম। দেন ফুড অ্যান্ড সাপ্লাই দিয়েছিলাম, এই আচ্ছা। কটাই দিয়েছিলাম। আর সেক্ষেত্রে তোমার মানে অপশনালের মার্কস কিরকম মানে এসেছে, কোনো গেস মানে এরকম? স্যার অ্যাকচুয়ালি কোশ্চেনটা অ্যানালিসিস করার পরে আমার যেটা মনে হয়েছে, হুম আমার জেনারেল স্টাডিজে মার্কস খুব ভালো ছিল। হুম হুম। মোটামুটি ভাবে যেটা আমি কোশ্চেন মানে মানে অ্যান্সার 800-তে কি কত? দেখে যেটা আমি হুম হুম 800-র মধ্যে মোটামুটি স্যার অ্যাটলিস্ট 500-র কাছাকাছি, অ্যাটলিস্ট হুম হুম। 500। আচ্ছা। তো কারণ অ্যান্সার কি তো দিয়ে মানে পিএসসি যখন পাবলিশ করেছিল, হুম 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 সেটা আমি যখন চেক করলাম তখন মোটামুটি আমার ওই 495 থেকে হুম 500 এরকম কিছু একটা আসছিল। হুম হুম দেন স্যার বাংলা ইংলিশের জন্য কিন্তু আমি প্র্যাকটিক্যালি স্পিকিং আমি কিন্তু একদমই সময় পাইনি। আমি যে সময়টা পেয়েছিলাম সেটা মেনলি অপশনাল আর স্যার জেনারেল স্টাডিজ, এটার উপর হুম আমি হুম ইনভেস্ট করেছি। হুম হুম অ্যাকচুয়ালি এটার পিছনে আমি যদি বলি স্যার, অ্যাকচুয়ালি ওই জেলা স্কুলে আমাদের মানে মাঝে মাঝে এক্সটেম্পো হতো। হুম 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 হুম। মানে ওই হঠাৎ করে কোনো একটা টপিক হয়তো আমাকে লিখতে দিল। লিখতে দিল তো একদম। হুম এখানে অনেকে হয়তো স্যার বলে যে রাইটিং ইজ এ আর্ট, হুম হুম কিন্তু স্যার আমার সিভিল সার্ভিসের জন্য পার্টিকুলার মনে হয়েছে হুম যে স্যার রাইটিং যেটা আর্ট সেটা হচ্ছে স্যার ন্যাচারাল জিনিস। মানে সেম টপিক সবাই হয়তো লিখছে, হুম 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 কিন্তু লেখার যে ওয়েটা বা যে রিপ্রেজেন্টেশনটা হুম হুম। সেটা কিন্তু সবারই ডিফারেন্ট হবে। একদম। এই পোর্শনটা গিয়ে হলো স্যার আর্ট। হুম হুম কিন্তু স্যার এটার মধ্যে সায়েন্স যেটা হলো হুম যে আমার মানে ছন্দটা কেমন থাকবে লেখাটার মধ্যে, হুম 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 লেখাটা আমি কিভাবে ইন্টারেস্টিং বানাবো যাতে অপোজিট সাইড যখন লেখাটা আমার পড়বে হুম হুম সে যেন লেখাটা পড়তে বোর ফিল না করে। হুম হুম তো হুম। এই একদম। জিনিসটা হচ্ছে সায়েন্স। সেটার জন্য আপনাকে মাঝে মাঝে কিছু কোটেশন আমার মনে হয় স্যার, যে আমি এটাকেও বাংলা ইংলিশে অনেকে বলতো হুম যে প্রতিবেদনের মধ্যে এটা লেখা যায় না, হুম 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 বা হুম। এরকম ভাবে লিখলে মার্কস হ্যাঁ কমে হ্যাঁ যায়। হ্যাঁ, মানে একটা এখানের অনেকেরই থাকে এটা যে এই এই স্ট্রাকচার হবে, এই স্ট্রাকচার থেকে বাইরে বেরোনো যাবে না, হ্যাঁ এইটা দেওয়া যাবে না, হ্যাঁ, ওটা দেওয়া যাবে তো না। স্যার এটার আমি প্রথম থেকে সেটা আমি ঘোরতর বিরোধী হুম ছিলাম। হুম হুম আমার মনে হয়েছিল যে হুম। আমি মানে সংস্কার যতক্ষণ পন্থী কোনো একদমই একটা আর কি, হ্যাঁ। কোনো একটা জিনিসকে যখন আমি লিখছি, হ্যাঁ আমি জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি দ্যাটস ম্যাটার। একদম একদম। মানে অ্যাকচুয়ালি জিনিসটার কতটা কোর অব্দি আমি যেতে পারলাম। হুম যেমন হুম স্যার আমার হুম মনে আছে একবার একটা টপিক এসেছিল বাংলাতে, হুম যে পরিবেশ দূষণ নিয়ে কিছু একটা স্যার টপিক ছিল, হুম হুম 40 নাম্বার। হুম তো স্যার ওটা সমস্ত কিছু প্রতিবেদন লেখার পরে হুম আমি লাস্টে স্যার একটা পোয়েম লিখেছিলাম, মানে জাস্ট 2-3 লাইনে, হুম 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 যে যখন আহ, নদীর মানে যখন শেষ মাছটা মানুষ ধরে ফেলবে, হুম হুম যখন নদীর জলটা বিষাক্ত হয়ে যাবে, হুম 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 যখন মানুষ পৃথিবীর শেষ গাছটাকে কেটে ফেলবে, হুম 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 সেদিন মানুষ বুঝবে যে হুম টাকাকে ভক্ষণ করা যায় না। হুম 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 এটা আমার কনক্লুশন ছিল সেটা হুম হুম পরিবেশ হুম দূষণে। হুম 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 তো ইটসেলফ এ মানে মেসেজ টু হিউম্যানিটি। হুম। একদম। মানে গতে বাঁধা বা ছকে বাঁধা জায়গা থেকে বেরিয়ে হুম 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 হুম। আমি কতটা সেটাকে মানে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারছি সেটাকে আমি অ্যাকচুয়ালি ফোকাস করতাম। একদম। আহ, আচ্ছা, তাহলে তোমার মানে মোটামুটি তুমি তো বললে যে বাংলা ইংলিশের মানে সায়েন্স আর্টসে যে ব্যাপারটা বললে, তোমার নিজের তো একটা ন্যাচারাল মানে লেখার ছন্দ সেটা তো বরাবরই ছিল, মানে এটা থেকে তো কখনো ডিটাচ ছিল। হওনি। এমনি বই টই পড়ার অভ্যেস আছে? বই পড়ার সাথে বেশ ভালো রকম অভ্যেস আছে। আচ্ছা। গল্পের বই পড়ি, খুব প্রচুর গল্পের আচ্ছা, বই পড়ি। এটা তো নিশ্চয়ই মানে তোমার আর নিউজ পেপার পড়তে মানে টাইম পেতে রেগুলার? হ্যাঁ স্যার, নিউজ পেপার পড়তাম। আমি স্যার ওই 2015 থেকে নিউজ পেপার পড়া শুরু করি। আচ্ছা তখন হয়তো আমি যখন প্রিপারেশনও করিনি, কিন্তু নিউজ পেপার মোটামুটি ভাবে আমি পড়তাম। আমি তখন ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তাম। আচ্ছা। দেন 2019 থেকে আমি হুম ইন্ডিয়ান এক্সপ্রেস পড়াটাকে বন্ধ করলাম। হুম কারণ ওই ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে গেলে অ্যাটলিস্ট আমাকে 1.5 আওয়ার্স টাইম স্পেন্ড করতে হতো। হুম 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 দেন আমি 2019 থেকে আনন্দবাজার পত্রিকা পড়া শুরু করলাম। হুম কারণ অ্যাটলিস্ট ওই এডিটোরিয়াল পোর্শনটা পড়তে একটু টাইম লাগতো। হুম হুম আর বাকি মোটামুটি যে ইম্পর্টেন্ট নিউজ গুলো ছিল, হুম হ্যাঁ হুম এখানে আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, আমার মনে হয় যে হুম নিউজ পেপার পড়ার যে ট্রিকটা হুম হুম বা কিভাবে একটা নিউজ পেপারকে পড়বো, হুম। মানে নর্মালি এক্সপিরিয়েন্স মানে সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্স হোক বা অন্য কোনো এক্সামের জন্য হোক, অ্যাকচুয়ালি মশলাদার খবর আমাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। হ্যাঁ সে তো অথচ স্বাভাবিক। যেটার কোনো ভ্যালু নেই, আর হুম ওই মশলাদার খবরটা পড়তে গিয়ে আমার কিন্তু 1 ঘন্টার সময় সেখানে ওয়েস্টেজ হয়ে হুম যায়। হুম হুম হুম
ধরুন কোনো একটা পলিটি রিলেটেড কোনো খবর এলো বা হুম ফেডারেলিজম নিয়ে কোনো রাজ্য কেন্দ্রের মধ্যে কোনো একটা সংঘাত হচ্ছে, হুম সে খবরটা কিন্তু আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, হুম কারণ হুম সেটা হুম আমার ইন্টারভিউতে নিয়ে অপিনিয়ন জানতে পারে। হুম হুম বাট হুম কোনো একটা যে ওখানে কি হলো, এখানে গিয়ে এবার নর্মাল যে আমাদের মানে মশলাদার খবরগুলো হচ্ছে আর হুম কি, হুম 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 তো এগুলো আমার মনে হয় যে এগুলোতে অ্যাপিয়ারেন্স একটা রং ডিরেকশন যায় হুম পেপার পড়ার জন্য, পার্টিকুলারলি যখন তারা নিউজ পেপার স্টাডি করে। তো 2019 থেকে তখন আমি আনন্দবাজার পড়া শুরু করি এবং এখন অব্দি আমি আনন্দবাজারই পড়ি। হুম কারণ হুম। পেপার পড়াটা আমার কাছে একটা হ্যাবিট হয়ে গেছে অ্যাট দ্যাট মোমেন্ট, প্রথমে যেটা ছিল না। মানে আনন্দবাজারের অ্যাকচুয়ালি মানে সমস্যা বলবো না, মানে ওদের হয়তো ওর জন্যই হয়তো এত মানে রিডার বেস আছে। আহ, ওর মধ্যে সাহিত্য খুব বেশি, মানে খবরের তুলনায় সাহিত্য এক্স্যাক্টলি, যেন বেশি। আর এক্স্যাক্টলি অথচ স্যার। দ্য হিন্দু একটা এত বড় একটা মানে ঐতিহ্য, মানে ঐতিহ্যশালী পেপার, হুম হুম হুম। তারা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করে, সেখানে কোনো রকম করে মানে আতলামোর জায়গা খুব একটা রাখে না, একদম যাকে বলে একদম একদম কোর একদম। নিউজ যাকে বলে। আমাদের মানে এখানে কিন্তু হ্যাঁ, একদম মানে একদম কোর নিউজের বাংলা পেপার, প্রত্যেকটা নতুন বাংলা পেপার আনন্দবাজারকে ফলো করে লেখা স্টাইলের দিক থেকে। মানে একদম পুরোপুরি কোর নিউজ দেবে এরকম নিউজ পেপার কিন্তু মানে যেটা আমাদের কাজে লাগবে, উম, এখনো অব্দি সেরকম আমি দেখিনি আর কি। আনন্দবাজার তো পড়তে না, গেলে মানে গোটাটা, মানে যেটা হয়তো জাস্ট সিম্পল খবর যেটা 5 লাইনে হতে পারতো, সেটাকে আর কি বাড়িয়ে বাড়িয়ে 50 লাইন করবে। মানে তিলকে স্বভাব। তাল করা স্যার যেটাকে বলে আর কি। একদমই। তো আহ, অনেকে অবশ্য ওটার জন্যই পড়ে, এটাও ঠিক যে ওদের ফ্যান বেস যেটা আছে সেটা অবশ্য ওই রকম লেখার জন্যই আছে। বাট আমাদের মানে আমার খুব বিরক্ত লাগে আর কি এগুলো এরকম করে পড়তে আর কি। আহ, আচ্ছা বেশ, তাহলে আমাদের মোটামুটি এটা তোমার 2019-এর আমাদের হচ্ছিল বাংলা ইংলিশ মোটামুটি একটা তুমি আলোচনা করলে, অপশনাল নিয়ে আলোচনা হলো। এবারে তোমার মানে ম্যাথ রিজনিং এর বেস তো বরাবরই স্ট্রং আশা করি, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। ম্যাথ রিজনিং স্যার অ্যাকচুয়ালি আমার ম্যাথ রিজনিংটার মধ্যে রিজনিং আমাকে প্র্যাকটিস করতে হয়নি। হুম। ম্যাথটা জাস্ট এক্সামের আগে হয়তো 2-3 দিন আমি প্র্যাকটিস করে গেছি কিছু কিছু আচ্ছা, পার্টিকুলার চ্যাপ্টার বা হয়তো কিরকম ফর্মুলা মার্কস গুলো উঠেছিল যেগুলো মনে মাথার হয় মধ্যে ছিল না। 200-তে? স্যার ম্যাথে আমি 125 থেকে 130 এরকম আমি করেছিলাম। আচ্ছা, কেন এত মানে এটা কম তো তুলনামূলক ভাবে? না, কম বলতে স্যার অ্যাকচুয়ালি আমার যে ব্যাপারটা ছিল, আমি রিজনিং করেছিলাম আউট অফ 185 এর কাছাকাছি, আচ্ছা। যেটা আমার প্র্যাকটিস ছিল না। বাট আমি হুম হুম ম্যাথটা অ্যাকচুয়ালি স্যার মানে 2013 যখন আমি সেল জয়েন করি লাস্ট আমি ম্যাথ করতেছি, হুম হুম তারপর থেকেই লং টাইমে মানে এই জিএস অপশনাল দেন এই সমস্ত গুলোর চক্করে পড়ে হুম হুম আমি অ্যাকচুয়ালি বেশি প্র্যাকটিস প্র্যাকটিস করার করার টাইম সুযোগ পেতাম না। আসেনি, আচ্ছা আচ্ছা। তো হুম আমি ওই পরীক্ষার আগে যখন মেন্স দিতে যাব তার হুম। আগে আমি ওই ম্যাক্সিমাম 15-20 দিন আমি প্র্যাকটিস করার টাইম পেয়েছিলাম। বাট আচ্ছা। আমার মনে হয়েছিল যে যদি আমার এটাতে একটু কমে যায়, হুম। সেটা আমি অন্য পেপারটাতে আমি মানে অ্যাডজাস্ট করে মানে নিতে এই পারবো। চারটে এই পেপারের আমি মধ্যে সব রেখেছি। থেকে বেশি কোনটাতে স্কোরিং মানে হয়েছে স্কোর? সব থেকে বেশি স্কোরিং করেছি স্যার ফার্স্ট পলিটি ইকোনমি, আচ্ছা। হুম। ওটাতে অলমোস্ট 160-র কাছাকাছি আমি স্কোর করেছি। তার মানে 80-80 নাকি কোনোটা ওই বেশি? স্যার পারেন। মানে পলিটি ইকোনমি সমান সমান নাম্বার নাকি কোনোটা মানে পাল্লা ভারী? না স্যার, অলমোস্ট স্যার, অলমোস্ট, সমান সমান। অলমোস্ট স্যার, হুম। অলমোস্ট আচ্ছা। সমান। হুম তো ওটাতে আমার সব থেকে বেশি স্কোর ছিল, সেকেন্ড হুম স্কোর ছিল সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট ওই হুম হুম হুম। তুমি যেহেতু পেপারটাতে। এনভায়রনমেন্টে পড়েছো, প্রচুর এনভায়রনমেন্টের কোয়েশ্চেন সে বছর এসেছিল। এনভায়রনমেন্ট হুম আর সায়েন্স টেকনোলজিটাও সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে ওটার জন্য হুম খুব একটা আমার বেস খারাপ হুম ছিল হুম না। হুম 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 আর সায়েন্স টেকনোলজি এমনিতেও আমি মোটামুটি ওই ইন্ডিয়ান এক্সপ্রেস যখন পড়তাম হুম তখন সে মোটামুটি ওখানে একটা করে মানে উইকের একটা ডেতে না একটা কলাম থাকতো পার্টিকুলার, তো এখন যে লেটেস্ট ডেভেলপমেন্ট গুলো বা লেটেস্ট ইয়েগুলো এটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস থাকতো। মানে তো সায়েন্সের মোটামুটি ভাবে পোর্শনটা বলছো? সায়েন্সের পোর্শন আছে, তো এটা আচ্ছা। আমাকে খুব হেল্প করেছিল অ্যাকচুয়ালি। হুম হুম আর থার্ড আমার স্কোরিং ছিল হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তার হুম মধ্যে জিওগ্রাফিটাই বেশি স্কোর করেছিলাম। হুম। হিস্ট্রিটাতে মডার্নটা খুব ভালো ছিল, বাট ওই অ্যানসিয়েন্টের কিছু আমি ভুল করেছিলাম, হয়তো 5টা 6টা কোশ্চেন এরকম আমি ভুল করেছিলাম। তোমাদের বেলাতে মডার্নই ম্যাক্সিমাম এসেছিল আর কি, মানে এনশিয়েন্ট মিডিয়েভাল আমার তো মনে হয় খুব বেশি এক্স্যাক্টলি, আসেনি সেই বছর, 18 19 মডার্নটাই দুটোতেই। অলমোস্ট 60% কাছাকাছি হুম ওয়েটেড হুম ছিল। হুম। তো আচ্ছা বেশ, মোটামুটি আমাদের মানে এই যে তোমার জার্নি মানে আহ, অনেক দিনকারই জার্নি এটা তো। বলতে গেলে তোমার ধরো যদি 2013-ই ধরি আমি, মানে একদম প্রথম প্রিপারেশন, তাই তো? না, তারও আগে? না, প্রথম প্রিপারেশন তো 2010 থেকে আমি অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষার প্রিপারেশন চাকরি পরীক্ষার প্রিপারেশন দিচ্ছ, তার মানে মাঝখানে মানে তোমার বেসিক্যালি দুটো ফেজ, একটা হচ্ছে যে মানে একটা জায়গায় সেটেল টেকনিক্যাল হয়ে ফেজ। যাওয়া, হ্যাঁ, দেন তারপরে আবার নতুন করে আর কি শুরু করা, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো মানে এই দুটো ফেজের মধ্যে কোনো ডিফারেন্স দেখেছো? মানে একটা হচ্ছে তুমি একদম পুরোপুরি ধরো কোনো জব না পেয়ে শুরু করছো, মানে তুমি অবশ্য তো প্রথমেই বললে ক্যাম্পাসিং এ পেয়ে গেছিলে। আমার স্যার ওই স্টেজটার মধ্যে আসতে আসতে হয়নি স্যার হয়নি, হ্যাঁ, অ্যাকচুয়ালি। তুমি প্রথমে ক্যাম্পাসিং এ পেয়ে গেছিলে, দেন তারপরে তোমার বরাবরই প্রিপারেশনটা হয়েছে চাকরি মানে থাকাকালীনই।
একদমই। আচ্ছা, মানে তুমি তার মানে কখনোই আর কি এরকম ভাবে মানে ফুল ডে প্রিপারেশন কখনোই নিতে পারোনি, সব সময়তেই আর কি আমি চাকরি কখনোই করতে পারিনি করতে। স্যার নিতে, একদমই একদম। কখনোই পারিনি করতে ওটাকে। আহ, মানে আমাদের হ্যাঁ এখনো অব্দি যতজন আছে তার মধ্যে শুধুমাত্র আমরা একজনকেই পেয়েছিলাম যে ফুল টাইম নিয়েছে, বাকি সবাই মোটামুটি ওয়ার্কিং, সবাই মানে চাকরি করতে ওকে করতেই স্যার। প্রিপারেশন নিয়েছে। এবং এখানে মানে অনেকে হয়তো ডিমোটিভেটেড হবে যে চাকরি মানে করে পরেই মনে হয় সাকসেস রেট বেশি যারা চাকরি করছে, সেরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে একটা ম্যাচুরিটি ব্যাপার আছে, মানে যেটা যারা একদম সদ্য আসছে, অনেকেই আছে যারা প্রচন্ড ম্যাচিওর, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই ম্যাচুরিটি তাদের একদম হাইয়েস্ট লেভেলে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকেরই থাকে কি না, যারা মানে গ্রাজুয়েশন করার পর তার কাছে অনেক অপশন থাকে। কেউ কারোর হায়ার স্টাডিজ করার ইচ্ছে, বাড়ির লোকের চাপে হয়তো প্রিপারেশন নিচ্ছে, কারোর হয়তো প্রিপারেশন নেওয়ার ইচ্ছে, বাড়ির লোকের চাপে মানে হায়ার স্টাডিজ করছে, এরকম অনেক থাকে আর কি, অপশন প্রচুর থাকে। তো তারা হয়তো সেই এক জায়গাতে যাকে বলে কনসেন্ট্রেশনটা করতে পারে না। আর যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এই একটা সুবিধা হচ্ছে যে তাদের ওই জিনিসটা নেই, তারা একটা জায়গাতেই পুরোপুরি কনসেন্ট্রেটেড করে আর কি জিনিসটা করতে পারে, এটা একটা সুবিধা। আহ, অ্যাকচুয়ালি স্যার, আপনি যে কনটেক্সটটা বললেন, হুম খুব মানে বাস্তবিক, খুবই হুম বাস্তবিক হুম কনটেক্সটটা, যে হুম যারা এরকম ভাবতে পারে যে হয়তো জব রেট হলে সাকসেসফুল বেশি হচ্ছে। কিন্তু হুম স্যার অ্যাকচুয়ালি মানে আমার এই জার্নিটাতে আমার পার্টিকুলার যেটা মনে হয়েছে, যে কার্ভটা স্যার কোনোদিনই স্ট্রেট লাইন ছিল না হুম হুম অ্যাকচুয়ালি, বা বাকি যারা হয়তো জব নিয়ে প্রিপারেশন করছে, বা হুম বা হুম সবার ক্ষেত্রে এই ব্যাপারটা, কারণ স্যার কিছু ফ্যাক্টর সবার কমন থাকে, হুম হুম স্ট্র্যাটেজিটা হয়তো মেবি ডিফারেন্ট, হুম হুম ওয়ান হুম, সাইজ ডাজন্ট ফিট টু অল, এটা তো একদম একদম প্র্যাকটিক্যাল ব্যাপার। একদম। তো কিন্তু স্যার যে জার্নিটা, এই রাস্তাটা স্যার আমার মনে হয় স্ট্রেট লাইন কারোরই ছিল না। হুম কারণ হুম হুম আপস এন্ড ডাউন, সেটা হুম 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 জব রিলেটেড হোক বা হুম হুম ফ্যামিলি রিলেটেড হোক বা নিজেদের হেলথ রিলেটেড হোক, হুম হুম তো হুম এগুলো থাকবে। হুম তো হুম আমার মনে হয় স্যার এই জার্নিটাকে যে এনজয় করা, আজকে হ্যাঁ আজকে স্যার কেউ বলতে পারে যে ইয়েস ইউ মেড ইট, তার জন্য তুমি এই কথাটা বলছো, নট লাইক দ্যাট। হুম আজকে যদি আমি সাকসেসফুল নাও হতাম, হুম 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 তাও একটা জিনিস স্যার কি হতো, যে এই যে 2016 থেকে এই যে জার্নিটা, হুম হুম, এটা স্যার আমাকে অনেক মানে আমাকে একটা অন্য মানুষ বানিয়েছে। একদম মানে টু একদম। থাউজেন্ড ফিফটিনে যে হুম হুম মানে আমি যেটা ছিলাম, হুম হুম আজকে আমি অ্যাজন্ডেড ফিল করি, ডিএসপি হয়েছি মানে সিলেক্টেড হয়েছি বলে না। হুম 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 মানে এই যে প্রিপারেশন স্টেজটা, এই হুম এত কিছুকে ব্যালেন্সিং করা, হুম একটা হুম সেলফ কনফিডেন্স, যে না আমি মোটামুটি সবকিছু ম্যানেজ করে এই কাজটাকে করতে পারি, হুম মানে হুম আমাকে হুম একটা অন্যরকম মানুষ বানিয়েছে। আর প্র্যাকটিক্যালি স্পিকিং আমি এই জার্নিটাকে খুব এনজয় করেছি। হুম 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 তা হুম আমার কষ্ট হয়েছে, হুম আমি হুম আমার ফ্রাস্ট্রেশন এসছে, হুম বাট হুম, আমি মোটিভেট করার নিজেকে একদম চেষ্টা একদম। করেছি। এই এনজয়মেন্টটা না থাকলে খুব মুশকিল আর কি, মানে লং রানে সেটাকে কন্টিনিউ করা খুব মুশকিল হয়ে যায়। মানে আমার ক্ষেত্রে যেরকম আমি এই সূত্রেই মানে বলি আর কি, আমার ক্ষেত্রে আমিও চাকরি করতে সেকেন্ড ফেজে তোমার মতনই আর কি, একটা ফেজে চাকরি পাওয়ার পরে আচ্ছা পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিয়েছি, তারপরে আবার নতুন করে শুরু করতে হয়েছে। তো তখন চাকরি করতে করতে মানে এতটাও হয়তো শিডিউলটা মানে অবস্থা খারাপ ছিল না। আহ, সরকারি চাকরি আর কি, 10টা থেকে খুব বেশি হলে 5:30 পৌনে 6টা অফিসের কাছেই থাকতাম। কোনো রকম কোনো এর বাইরে শনি রোববার কাজ করার কোনো ব্যাপার নেই, বা ওভার টাইমের কোনো ব্যাপার নেই। অনেকটাই মানে সুস্থির অবস্থা ছিল, তাতেও না প্রচন্ড একটা ল্যাদ লাগতো, মানে অনেকদিন এসে হয়তো আর বসতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার আসে। তো সেই সময় সেই মোমেন্টে 2012, মোস্ট প্রবাবলি 12 কি 13, 12ই হবে, হ্যাঁ 12-র এক্সিকিউটিভের রেজাল্ট বেরোলো, মানে গ্রুপের রেজাল্ট বেরোলো, এবং সেই সময়তে একজন সিলেক্টেড হলো যার সাথে ফেসবুকের থ্রু পরিচয় হলো আর কি। এবং সে তখন একটা আইটি ফার্মে সল্টলেকে চাকরি করছে, সেক্টর 5-এ। এবং তার বাড়ি হচ্ছে ওই বিবেকানন্দ রোড, কলকাতা, মানে নর্থের কাছাকাছি আর কি, এরকম কোথাও একটা। আচ্ছা তো তার সাথে পরিচয় হলো, এবং তার যখন আমি তার শিডিউল শুনলাম, মানে সে কিভাবে মানে পেয়েছে, তাকে বেরোতে হতো প্রায় সকাল 8টায় বেরিয়ে যেতে হতো, এবং রাতে ফিরতো প্রায় 10টায়। ঠিক আছে, তাহলে মানে তারপরেও সে পড়ার টাইম বার করতো আর কি, এই এরকম একটা স্ট্রেনার্স জব, মানে এরকম না যে অফিসে গিয়েও সে কিছু দেখতে পাচ্ছে, খুলতে পারছে, পড়তে পারছে। তো আহ, এটা আমাকে প্রচন্ড মোটিভেট করেছিল যে সে যদি মানে করতে পারে আলটিমেটলি, এখানে তো আমরা তো রাজার হালে এক্স্যাক্টলি আছি স্যার। আর কি, মানে কিছুই সেরকম হুম ভাবে হুম মানে হুম 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 পরিস্থিতি হুম। একদম পুরোপুরি অনেক বেটারের থেকে। আহ, এগুলো মানে যারা চাকরি করছে তাদের মানে স্ট্রাগলটা অন্যরকম, আর যারা পুরোপুরি আর কি ফুল টাইম নিচ্ছে তাদের স্ট্রাগলটা অন্যরকম। মানে আলটিমেটলি গিয়ে দেখা যাবে যে দুজনকেই কিন্তু একই লেভেল প্ল্যাটফর্মেই সবাই রয়েছে আর কি, কেউ এখানে এগিয়ে কেউ পিছিয়ে না, সবাই এক জায়গাতেই আছে। একদমই তাই স্যার। যে চাকরি করছে তার মেন্টাল একটা পিস আছে যে আমার আমার মাসের শেষে গেলে আমার স্যালারি ঢুকবে, সমস্যা নেই। আর যে ফুল টাইম নিচ্ছে তার চিন্তা হচ্ছে যে আমার কবে স্যালারিটা ঢুকবে, আমি কবে চাকরিটা পাবো প্রথম। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো তার মাথায় সেই মানে একটা অস্থিরতা কাজ করে। তো আলটিমেটলি সবাইকারই স্ট্রাগল একদম পুরোপুরি। বেশ, এই যে জার্নি, ঠিক আছে, এর মাঝখানে এরকম ফেজ গেছে যে যখন ব্যাড প্যাচ একদমই পড়তে মানে পড়াশোনা হচ্ছে না বেশ কিছুদিন?
হ্যাঁ স্যার, বেশ ভালো রকম গেছে, হয়তো এমন টাইম গেছে আমি হয়তো 2 মাস একটা টানা স্টাডি করতে পারি। 2 মাস, বাবা! মানে 2 মাস। তোমার কি এটা কি ফ্যামিলির ওই কিন্তু বাবার সমস্যা? হ্যাঁ, বাবার হুম সমস্যা। হুম হুম তো তো তখন অ্যাকচুয়ালি স্যার আমি কি করতাম, হুম অ্যাকচুয়ালি নিউজ পেপারটা আমি পড়তাম, আর তার সাথে হয়তো কোনো একটা কিছু হয়তো আধা ঘন্টার সময় পেলাম, বা হয়তো 40 মিনিটস একটা ফ্রি টাইম পেলাম, হুম হুম হয়তো পুরোনো কিছু আমার নোট সেটা আমি রিভাইজ করলাম। আচ্ছা। আমি একটা কিছু পড়ছি না, হুম হয়তো হুম একটু হুম ইচ্ছে হলো এটা করলাম। আর মোটিভেট করার জন্য স্যার আমি মোটামুটি ভাবে ওই কিছু ক্লিপিংস দেখতাম, হুম কিছু হুম মুভি দেখতাম, মোটিভেশনাল মুভিগুলো। হুম হুম তো হুম পার্টিকুলারলি যেমন মাঝি দা মাউন্টেন ম্যান। তো স্যার একদম। এটা আমার হুম হুম ক্ষেত্রে মানে বিভৎস ভাবে আমাকে স্যার মানে হেল্প মোটিভেট করেছে। করেছে একদম। অ্যাকচুয়ালি যখনই আমি ডিমোটিভেট হয়ে যেতাম, আমি কমপক্ষে হলেও ওই মুভিটা 20 থেকে 30 বার দেখেছি। বাহ। কারণ কেন জানি না, হুম ওই হুম মাঝির মানে ওই মুভিটা আমাকে এটা সবসময় বিশ্বাস দিত হুম যে একটা জলজ্যান্ত মানুষ হুম এই হুম হুম দীর্ঘদিনের প্রচেষ্টায় যদি এরকম একটা পাহাড়কে কেটে দিতে পারে নিজের চেষ্টাতে, হুম তো হুম হুম আমরা এরকম জায়গায় থেকে স্যার একটু আগে আপনি যে কথাটা বললেন হুম হুম যে আমরা রাজার হালে থেকে, তো হুম আমরা হুম কেন হুম করতে পারবো না? এই একদম। জিনিসটা সবসময় মানে একটা কনসাস এবং সাবকনসাস মাইন্ডে হুম হুম সবসময় কিন্তু এই জিনিসটা মানে তাড়া করে বেড়াতো। একদম একদম। তো এই টাইপের মোটিভেশনটা মানে মানে নিজেই চেষ্টা করতাম যাতে মানে ঠিক আছে যে হয়তো 1.5 মাস 2 মাস কন্টিনিউয়াস পড়তে পারিনি হয়তো হুম কোনো হুম একটা পার্টিকুলার ফেজে, হুম 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 বাকি যখন টাইম পেয়েছি হয়তো সেই জিনিসটাকে মেকআপ করে নিয়েছি। হয়তো কোনো একটা উইকেন্ড ফাঁকা পেলাম, হয়তো সানডে ছুটি ছিল, হয়তো স্যাটারডে আমি ছুটি নিয়ে নিলাম জব হুম থেকে, হুম হুম তাহলে হয়তো দুটো দিন সেটাকে একটু ম্যানেজ করে নিলাম। তো আলটিমেট ওই ম্যানেজ করে ব্যাপারটাকে আমি মানে একদম ইয়ে করার ব্যালেন্স করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি। একদম। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে রেগুলারিটিটা একটা খুব বড় ফ্যাক্টর। মানে আহ, এক্স্যাক্টলি স্যার। অনেকের মানে আমার যেটা হতো ফিলিংটা যে মানে অনেক সময় হয় যে খুব ভালো কদিন পড়া হলো একদম মনের মতন, মানে যাকে বলে যে গুছিয়ে পড়া, আবার একটা সময় গিয়ে মনে হচ্ছে যে না, বেশ 3-4 দিন মানে ঠিক মতন করে হচ্ছে না, একদমই পড়াশোনা কিছু হচ্ছে না আর কি। তো সেই সময় একটা গিল্টি ফিল হতো প্রচন্ড রকমের যে কি হচ্ছে এটা, মানে কি করছি আলটিমেটলি এটা। মানে প্রি চাকরি ফেজেও হয়েছে, যখন মানে চাকরি পাওয়ার আগে একটা সময় বাড়ির টাকাতে এক জায়গায় থেকে পড়াশোনা করছি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, তখন একটা ফিলিং আসতো যে টাকা নষ্ট করছি, হয়তো যে জাস্ট যেটা করতে এসেছি সেটা হয়তো হচ্ছে না, 3-4 দিন কিছুই পড়া হলো না, এই একটা গিল্টি ফিল খুব আসতো। এবং এটা আসলে পরে তখন মনে হতো যে না, ঠিক দিকেই এগোচ্ছি, এটা যদি না আসে তাহলে খুব মুশকিল। মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই জিনিসটা কিন্তু আসাটা খুব দরকার, মানে আলটিমেটলি যেন রিসোর্সটা ইউটিলাইজেশনটা ঠিক মতন করে হয়। তারপর অনেকেই এই ব্যাপারে অনেকেই স্যার আছে, অনেকেই আছে যারা কিন্তু আলটিমেটলি এইখান থেকে ফিরে যাচ্ছে, মানে সেই জায়গা থেকে এসে থেকে ফিরে যাচ্ছে। এখনো অবধি মনে হয় যে সেই জায়গা আসেনি যে ডেডিকেটেডলি প্রিপারেশন নিয়ে কোনো একটা চাকরি না পেয়ে তাকে ফিরে যেতে হবে, সেই অবস্থা এখনো আসেনি। মেবি হয়তো ইন ফিউচার আসতেও পারে কোনো একটা সময়, যেভাবে ভ্যাকেন্সি কমছে, বিসিএস হয়তো হলো না সেটা হতে পারে, বাট কোনো একটা চাকরি পেলো না, সেই জাস্ট খালি হাতে ফিরে গেল, এটা কিন্তু মানে এখনো অবধি সেরকম অবস্থা আসেনি। এক্স্যাক্টলি স্যার। আর ওই যখন ধরুন ওই রকম হয়তো মানে 1.5 মাস কি 2 মাস খুব মানে বেশি হলে ওই সাইকেলটা হয়তো কন্টিনিউ করেছে, হুম তখন হয়তো মানে অ্যাজটা স্টাডি করতে না পারলেও ওই নিউজ পেপারটা পড়তাম হুম রেগুলার বেসিস। হুম হুম আর তার সাথে সাথে হয়তো ইউটিউব থেকে একটু ভিডিও দেখে নিলাম, হুম হুম বা হুম হয়তো কোনো একটা কনসেপচুয়াল যেটা আমার ক্ল্যারিটি ঠিকঠাক নেই হুম হুম সেটা আমি পড়লাম। আর হুম এখানে স্যার আরেকটা জিনিস আমাকে ভীষণভাবে হেল্প করেছে, হুম সেটাকে যদি আমি বলি ব্যাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। তো হোয়াট ইজ ব্যাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং? হুম ব্যাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং মিনস যখন স্যার আমি কোনো একটা জেনারেল স্টাডিজ টপিক পড়ছি, হুম মেবি সেটা আমি পলিটি পড়ছি বা ইকোনমি পড়ছি বা হুম এনভায়রনমেন্ট পড়ছি বা সায়েন্স টেকনোলজি পড়ছি, হুম সেটা লিঙ্কেজ করে সেটার হুম আর কোন কোন টপিকের সাথে লিঙ্ক রয়েছে, হুম তো হুম হুম সেইভাবে জিনিসটাকে আমি স্যার মানে মেমোরাইজ করার চেষ্টা করতাম। তো আমার ব্যাপারটা কি হতো হুম যে আমি হয়তো একটা সাবজেক্ট পড়লাম, হুম সেটার রিলেটেড মানে সিভিল সার্ভিস রিলেটেড যে অ্যাসপেক্ট গুলো হুম হুম আমার কিন্তু একটা সূত্রে কিন্তু মেমোরাইজ হয়ে যেত ব্যাপারটা। এটা একদম কিন্তু আমি একদম। ফলো করতাম জেনারেল স্টাডিজ পড়ার সময়। আচ্ছা, তোমার মেমোরি কিরকম? মানে আমি ধরো তোমাকে আজকে একটা বললাম, বা তুমি ধরো রাস্তা দিয়ে সাপোজ যাচ্ছ, একটা গাড়ি দেখতে পেলে অ্যাক্সিডেন্ট করে চলে গেল, তোমাকে একটা নাম্বার তুমি দেখতে পেলে, তুমি মনে রাখতে পারবে এটা? প্র্যাকটিক্যালি স্পিকিং ওটার জন্য স্যার আজকে এই জায়গা অব্দি আসতে পেরেছি স্যার, জাস্ট ওই জিনিসটার জন্য। একদম, মানে এটা মনে থাকে পুরো। রাখতে পারি। বাহ, এটা একটা বিশাল স্ট্রং পয়েন্ট আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা অনেকেরই সমস্যা, ইভেন আমারও সমস্যা হয়। আমি মানে স্যার একবার যদি কোনো জিনিস আমি দেখি মানে মানে যদিও মানে বলাটা ঠিক নয়, কিন্তু স্যার আপনি আপনার কিউরিসিটির জন্য আমি কথাটা হুম বলছি। হুম 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 মানে যদি ধরুন আমি খুব মানে মানে কনসেন্ট্রেটলি যদি আমি জিনিসটাকে দেখি, হুম হুম। তো ফেড আপ হতে বেশ ভালো রকম টাইম লাগে। এটা এটা মানে খুব একটা ভালো পয়েন্ট আর কি, মানে ঢুকছে খুব তাড়াতাড়ি আর বেরোচ্ছে না একদমই, ঠিক আছে, এটা এটা মানে খুব এক্স্যাক্টলি। স্ট্রং জায়গা একটা। বেশ। আহ, আচ্ছা, এবারে হচ্ছে তোমার আর আর স্যার এই জিনিসটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং টাইমটা অনেক ডেভেলপ করে দিয়েছে।
ওই হ্যাঁ, হ্যাঁ, জলপাইগুড়িতে, একদম একদম ওই টাইমে কিন্তু স্যার এই ইয়েটা অনেকটা ডেভেলপ হয়েছিল, কারণ ওখানেও ওই র্যাগিং খাওয়ার পরে, হুম হুম দেন আপনার সিনিয়রদের সাথে ইন্টারাকশন হওয়ার পরে হুম হুম, আমাদেরকে তো অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড সেমিস্টার আমরা পড়ার কোনো সুযোগই পাই। আচ্ছা কিন্তু তখন কি করতাম, ওই র্যাগিং ট্যাগিং হয়ে যাওয়ার পরে হয়তো রাত্রে গিয়ে দরজা ফরজা বন্ধ করে হয়তো 2-2.5 ঘন্টা করে স্টাডি করতাম সেমিস্টারের আগে। তো আচ্ছা এইভাবে একটা যে হ্যাবিট গ্রো হয়েছিল, যে আরেকটা জিনিস স্যার ছিল কি, যে ইনকেস যদি আমি আচ্ছা তোমার, সাকসেসফুল না হতে পারি, হ্যাঁ বলে না। যে সাকসেসফুল যদি আমি না হতে পারি, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য স্যার কোনো প্রেসার কাজ করতো না। আচ্ছা যে আমি যে সাকসেসফুল না হয় আমার সবকিছু মানে যেটা নর্মাল একটা হুম অ্যাপ্রোচ হুম আর হুম কি, হুম হুম যে হুম, আমার সব হয়তো শেষ হয়ে গেল। বাট একদম এটার জন্য আমি কোনোদিন প্রেশার নিতাম না। আমার হুম মনে হুম হতো যে ঠিক আছে, যদি আমি ইনকেস সিলেক্টেড না হই, হুম হুম আমি যে আজকে এই জায়গাতে যে আমি অ্যাজ এ পার্সন হিসেবে যে জিনিসটা আমাকে প্রিপারেশনটা বানিয়েছে, হুম এটা হুম আমার কাছে অনেক বড় পাওয়া। হুম কারণ হুম আমি অনেক কিছু জেনেছি, আমি হুম অনেক কিছু শিখেছি এটাই হুম হুম, জার্নিতে আসার পর। এটা আমার কাছে একটা স্যার মানে ভালো লাগা এই ছিল এই আমার। অ্যাপ্রোচটা ইন্টারভিউর সময়তেও ছিল। এক্স্যাক্টলি স্যার, এখানে আরেকটা কথা বলে রাখি, মানে জানি না হয়তো আমার মানে ভাগ মানে লাকটা হয়তো এরকমই ঠিক। হুম হুম কারণ আজ অব্দি আমার যখনই কোনো কিছু একটা মানে ভালো কিছু আমি হুম ভালো হুম কিছুর জন্য গেছি, হুম হুম, তার আগেই স্যার আমার কাছে হার্ডেল। আচ্ছা আমি যখন স্যার সেলে যখন স্যার ইন্টারভিউ দিতে যাই, খুব হুম ইন্টারেস্টিং ফ্যাক্ট, হুম হুম, জাস্ট 1 মান্থ মানে 1 মাস আগে, হ্যাঁ তখন আমি এসিটিসিএল এ জব করছি। আচ্ছা আমি একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে হুম আমি বাইক নিয়ে ফিরছি, হুম জাস্ট বাড়ি থেকে আমার 1/2 কিলোমিটার আগে হুম হুম হঠাৎ করে মানে ওই রাস্তাতে কোথাও একটা কুকুর চলে এলো। হুম 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 এবং এমন ভাবে আমি পড়লাম, হুম হুম সাইডেই ওই রাস্তাটার সাইডে একটা দেওয়াল ছিল। তো এই দেওয়ালে গিয়ে আমার হাতের বেশ মানে বেশ খানিকটা পড়ছেন, মানে হুম, একটা লং পড়ছেন আর কি, মানে বেশ মানে ছিলে গেল আর কি। এই বাবা হুম তো সেটাকে আমি আমার রিকভার হতে সময় লেগেছিল 1.5 মাস। হুম হুম ইন দ্যাট মিন টাইম আমার হুম সেলের ইন্টারভিউ শিডিউল দিয়েছিল। হুম 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 আমি ওই হাতে ঘা নিয়ে, হুম হুম হুম, কারণ অ্যাকচুয়ালি আমার মানে সেল তখন ট্রেনের ফেয়ার দিচ্ছিল সেকেন্ড ক্লাস। আচ্ছা তো আমি আমার ওই হাতে ঘা নিয়ে আমার ইন্টারভিউ ট্রেনে কোথায় দিতে যাওয়া হয়েছিল এটা? পসিবল ছিল না। এটা মুম্বাইতে হয়েছিল স্যার, ও আচ্ছা মুম্বাইতে হয়েছিল, হুম হুম হুম, তখন তো মুম্বাইতে অনলাইন হয়েছিল। ইন্টারভিউর সময় আসেনি আর কি না, সামনাসামনি তো হতো, আচ্ছা স্যার হ্যাঁ তো আমার ট্রেনে যাওয়াটা পসিবল ছিল। হুম 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 তো আমি ফ্লাইটে গেছিলাম, কারণ আমি দেখলাম যে ফ্লাইটে গেলে অ্যাটলিস্ট আমার জার্নির টাইমটা কমবে, আমার হাতের কন্ডিশনটা ঠিক থাকবে। হুম 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 তো আমি ওই মানে ওই হাতটা নিয়ে আমি ইন্টারভিউতে আমি অ্যাপিয়ার করেছিলাম। হুম 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 ঠিক সেম হলো কি, এই জাস্ট আপনার ডাব্লিউবিসিএস এই ইয়ারে ইন্টারভিউ এর আগে হুম 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 মায়ের হঠাৎ করে শরীর খারাপ হলো। হুম হুম মায়ের অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন খুব ফল করে গেছিল, হুম হুম বিভৎস রকম ফল করে গেছিল, আমরা 6.8 ফিট এরকম কিছু একটা হুম চলেছিল। হুম হুম তো তখন করোনা সিচুয়েশনের জন্য আমি মানে অ্যাডমিটও করতে পারছিলাম না কোথাও। হুম এবং ডক্টররাও বলছিল যে মানে এই আপনার মে ফিফথ হুম মে হুম ফিফথ মার শরীর খারাপ শুরু হয়, আমার ইন্টারভিউ ছিল মে 19, হুম 19 তারিখ। হুম হুম তো মাকে সুস্থ করতে আমার টাইম লেগেছিল মের 15 তারিখ অব্দি। মা সুস্থ হলো, আমি তখন ছুটি নিয়ে কমপ্লিটলি বাড়িতে ছিলাম। হুম 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 ভেবেছিলাম যে ছুটি নিয়ে একটু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবো। হুম হুম বাট ওই সারাদিন ধরে ওই মায়ের জন্য ডাক্তার, টেলিমেডিসিন, দেন মায়ের টেক কেয়ার করা, এই সমস্ত গুলো করার পরে আমি রাত্রে হয়তো 2-2.5 ঘন্টা করে সময় পেয়েছি প্রতিদিন হুম হুম ইন্টারভিউর জন্য, মানে নিজেকে প্রিপেয়ার করার জন্য পার্টিকুলারলি। হুম 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 আর 2 থেকে 2.5 ঘন্টা করে রোজ আমি রাত্রে মানে সমস্ত কিছু কাজকর্ম ইয়ে করার পরে আমি 2-2.5 ঘন্টা করে নিজে প্রিপেয়ার করতাম। তো তখন আমার একটা জিনিস মনে হয়েছিল যে ঠিক আছে, যদি ইন্টারভিউটা আমার কোনোভাবে যদি আমার এগেনস্টে যায়, হুম তো আমি অ্যাটলিস্ট আমি আমার কাছে অনেস্ট থাকবো। হুম 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 কারণ এখানে আমি মানে যে ওই যে আপনি প্রথমেই কথাটা বললেন যে ইন্টারভিউতে এটা অনেকেই ভুল করে, যে আমি যেটা সেটা না দেখিয়ে হুম হুম আমি আমার সুপারফিশিয়ালি কিছু একটা দেখাবো। হুম 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 তো এটাকে আমি খুব মানে পার্সোনালি হেট করি না। হুম হুম আমি ডেফিনেটলি যেটা হুম হুম সেটা আমি, হুম হুম সেটা হতে পারে হয়তো এক্স এর পছন্দ, হুম ওয়াই এর হুম পছন্দ হুম হলো না। হুম তো হুম সেটার জন্য আমার বদল হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। হুম 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 আমার ওখানে কি আমার এটিকুয়েট ঠিক রাখতে হবে একটা ইন্টারভিউতে, হুম হুম আমার টেম্পোটা ঠিক রাখতে হবে, হুম আর আমার আত্মবিশ্বাসটা যেন ঠিক জায়গায় থাকে। হুম 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 এবং সেটা এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার ইন্টারভিউতে যেটা হয়েছিল, 4 জন মেম্বার, চেয়ারম্যান নিয়ে 4 জন টোটাল ছিলেন ওখানে পড়ে। হুম তো থার্ড মেম্বার আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলেন না। প্রথমে চেয়ারম্যান স্যার আমাকে 10 থেকে 12 মিনিট কোশ্চেন জিজ্ঞেস করলেন টানা। হুম হুম দেন পুলিশ নিয়ে সেকেন্ড মেম্বার, উনিও মোটামুটি 10 মিনিট জিজ্ঞেস করলেন, 20 মিনিট আমার হয়ে গেল। হুম থার্ড মেম্বার বললেন যে আপনাকে আমি কিছু জিজ্ঞেস করবো না, হুম হুম আমি যেটা বোঝার হুম আমি হুম বুঝে গেছি। হুম হুম অ্যাট দ্যাট মোমেন্ট স্যার এটা আমার মনে হচ্ছিল যে এটা একটা ট্র্যাপ ছিল। হুম হুম কারণ এটাতে অনেকে এটা ভাবতে পারে যে মানে আমার মনে হয়েছিল যে এখানে দুটো ব্যাপার হতে পারে, আইদার ওনার আমাকে পছন্দ,
হুম 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 তা ওনার আমাকে পছন্দ হয়নি। হুম হুম উনি হয়তো ক্লিয়ার কাট বলতে পারছেন না, বাট সেটাকে একটা হিন্ট দিয়ে উনি বলছেন। আচ্ছা হুম তো উনি আমায় বললেন যে আমি যেটা বোঝার বুঝে গেছি, আমি আপনাকে কোনো কোশ্চেন করবো না। হুম 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 আমি তখন ভাবলাম যে ঠিক আছে, যদি উনি কোশ্চেন না করেন, হুম হুম আর যদি ফোর্থ মেম্বার যদি ইন্টারভিউটাকে প্রসিড না করে, হুম হুম তাহলে এটুকু আমি বুঝে যাব যে ওনার হয়তো পছন্দ হচ্ছে না আমার ইন্টারভিউ। হুম 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 তো আমি কিন্তু টেম্পোটাকে লুজ করি। হুম উনি ওই রিপ্লাইটা দেওয়ার পরে হুম আমি আমার যে টেম্পোটা, যে আমার ফ্লোটা যেটা আমি দেখেছিলাম, হুম হুম আমার ফ্লোটা আমি নর্মাল ফ্লোতে ছিলাম। হুম হুম এবং ফোর্থ মেম্বার যখন আবার টেক ওভার করলেন ইন্টারভিউটাকে, হুম হুম উনি আবার আমাকে মোটামুটি 7 থেকে 8 মিনিট, টোটাল ওই 27 থেকে 28 মিনিট আমার ইন্টারভিউ হয়েছিল। এবং আমার কমপ্লিটলি বাংলাতে ইন্টারভিউ হয়েছিল, শুদ্ধ বাংলায়, শুদ্ধ দেশি বাংলা। হুম 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 আমি চেষ্টা করেছিলাম মানে হুম মিনিমাম ইংলিশ বলার, হুম হুম কিন্তু আমি শুদ্ধ দেশি বাংলাতে আমার ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা এই প্রসঙ্গে একটা মানে ঘটনা মনে পড়লো আর কি, যে আহ, যেটা বলছিলাম যে আমাদের মানে ফেকিং আউটের ব্যাপারটা, মানে অনেকে আর কি একটা অ্যাপিয়ারেন্স দিতে চেষ্টা করে। আহ, এটা মোস্ট প্রবাবলি আমার 2015-র ইন্টারভিউ, মানে সি গ্রুপের জন্য, এবং তখন অলরেডি আমি 2014-তে যেহেতু সিলেক্টেড হয়ে গেছিলাম সি গ্রুপেই, আমি শুধুমাত্র জয়েন্ট ভিডিও মানে পোস্টের জন্যই আর কি প্রেফারেন্স দিয়েছিলাম মানে। তো এবারে আহ, ওনাদের এরকম একটা ব্যাপার ছিল যে না, খুব সম্ভবত সেই বছর প্রেফারেন্সের আগে আমার তখনও রেজাল্ট বেরোয়নি বা কিছু একটা এরকম হবে, মানে জানতে পারিনি বা কিছু একটা। তো তখন আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে একটা প্রেফারেন্স দিয়েছি। এবারে ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে জয়েন্ট ভিডিওর কেন 1 নম্বরে মানে দিলে, ঠিক আছে। তো এক্ষেত্রে তখন একটা মানে একটা জাস্ট এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমি বলেছিলাম যে স্যার প্রেফারেন্সটা অ্যাকচুয়ালি মানে দেওয়াই উচিত নয়, মানে আমাদেরকে এই অপশনটা দেওয়াই উচিত নয়। তো ওনারা বলছেন যে কেন এরকম, মানে মনে হওয়ার কারণ কি। ধরুন দেখুন স্যার, আমরা তো হচ্ছি পুরোপুরি যাকে বলে অ্যাসপিরেন্ট, আমাদের সেই অর্থে আর কি প্র্যাকটিক্যাল ফিল্ডের নলেজ একদমই নেই যে কে কোন চাকরির জন্য সুইটেবল। এবং সেখানে মানে যারা এক্সপিরিয়েন্স তারা যাচাই করবে যে এই পার্টিকুলার ক্যান্ডিডেট মানে কোন ফিল্ডের জন্য সুইটেবল, ঠিক সুটেবল আছে, কিনা, এক্স্যাক্টলি স্যার, সুইটেবল কিনা। তো এক্স্যাক্টলি। সেখানে এই জিনিসটা মানে দেওয়াই উচিত নয় যে এটা ক্যান্ডিডেট নিজে একটা প্রেফারেন্স দেবে, তাহলে তো মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সে যদি কোনো একটা পোস্টের জন্য সুইটেবল নাও হয়, শুধুমাত্র মার্কসের জোরে সে সেই মানে পোস্টের জন্য সিলেক্টেড হবে। তো হয়তো সেটা, তার মাইন্ড ফিটই নেই যে জবটা করার জন্য। হ্যাঁ। তো এখানে মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এই অনেস্টিটা, যে সাপোজ আমি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, এবার সেটা যাচাইটার জন্যই হচ্ছে পিটি, মানে পার্সোনালিটি, সেটা যাচাইয়ের জন্য সেই পোস্টের জন্য তো সুইটেবল কিনা। এক্স্যাক্টলি। এবং সেটা যদি কেউ না হয়, ঠিক আছে, তাহলে জোর করে ঢোকার কোনো মানে হয় না। মানে যদি সে আলটিমেটলি সেটার জন্য সুইটেবল না হয়, তাহলে পরিষ্কার সে যে যেটা যেটা করছে সেটাই করবে, সেখানে তাকে জোর করে ঢোকানোর কোনো জায়গা নেই। তো মানে একদমই এটা স্যার। শুনে ওনারা খুব মানে ইমপ্রেসড হয়েছিলাম, সেটা বুঝতে পেরেছিলাম একদম, মানে স্বাভাবিক, মানে কেউ তোমার হাতে ক্ষমতা তুলে দিচ্ছে একদম, যে হ্যাঁ এটা আমাদের হাতে দরকার নেই, এটা আপনাদের হাতে রাখাই ভালো। তো ওটা তো শুনে মানে বেশ একটুখানি স্যাটিসফাইড হয়েছিলেন আনসারটা শুনে। তো একসময় শুনতাম নাকি যে এটা ইয়ের ক্ষেত্রেও তাই হতো, মানে গ্রুপ এতে এক্সিকিউটিভ বা ডিএসপির ক্ষেত্রেও এটা একসময় নাকি এরকম টাইপের হতো, বাট এখন মনে হয় এটা পুরোপুরি প্রেফারেন্সের উপর বেস করেই হয়। আমরা যখন ওল্ড প্যাটার্ন ছিল তখন কেউ কেউ বলতো, মানে তখন তো আর অত খবর জানা যেত না ভেতরে কি হয় না হয়, তবে অনেকে বলতো যে সব পোস্টের ক্ষেত্রেই মানে মার্কস চলে, বাট এক্সিকিউটিভ আর ডিএসপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মানে প্রেফারেন্সের ইয়ে ব্যাপার থাকে, মানে সুইটেবিলিটির ব্যাপার থাকে, যে সেই আদৌ সুটেবিলিটি ব্যাপার, সেই চাকরির জন্য যোগ্য সুটেবল কিনা। কিনা হ্যাঁ পোস্টের জন্য। সেটা মানে সব সময় সেটা জাস্ট আর কি নাম্বার, এর কাট অফ গেছে এতটাই বলে সে পেয়ে গেল, সেটা অনেক সময় হয় না। বেশি হয়তো নাম্বার পেয়েও তাকে হয়তো অন্য সার্ভিসে দেওয়া হলো, এক্সিকিউটিভ দেওয়া হলো না, এক্স্যাক্টলি। সেটাও হতে পারে। এখন অবশ্য জানি না যে কি অ্যাকচুয়ালি ভেতরে চলছে, যাই হোক না স্যার, এখন তো নোটিফিকেশনে ওই টার্মটা লেখা থাকে হুম যে হুম গ্রুপ বি এর জন্য পার্টিকুলার ওর মানে সুটেবল কিনা ওই পোস্টার জন্য হ্যাঁ নোটিফিকেশনে লেখা থাকে। এরপরে স্যার ওনারাই জানেন, আপনি যেরকম বললেন যে হ্যাঁ যারা হ্যাঁ জাজ হ্যাঁ করছে তারাই ভালো ওনারাই ভালো হ্যাঁ, বলতে মানে পারেন এগুলো যদি ব্যাপারটা। ক্লিয়ার কাট আর কি ওপেন ডিক্লেয়ার করে, তাহলে চ্যালেঞ্জ করার কিছু নেই, বরং সবাই শিওর হয়ে এক্স্যাক্টলি। থাকবে যে কি ব্যাপার। তবে ওই যে বললাম ডিসক্রিশনারি পাওয়ার যেহেতু এটা হয়ে যাচ্ছে, সেখানে আবার মানে সব ডিসক্রিশনারি পাওয়ারের কিছু না কিছু আর কি ড্রব্যাক থাকে, বুঝতেই পারছো যে অনেক কিছুই হতে পারে সেখানে আবার। তো মানে আমাদের যদি সবাই এরকম অনেস্ট হতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না আর কি। হ্যাঁ, কারোর ওপরে কোনো কোয়েশ্চেন মার্কই উঠতো না, এটাই সমস্যা। যাই হোক, তোমার একটা জিনিস, একটা কোয়েশ্চেন তখন করতে গেলাম নিয়ে আর বললাম না, সেটা হচ্ছে যে তোমার যে তোমার লাইফে মানে হোস্টেল লাইফ বা পার্টিকুলারলি হচ্ছে র্যাগিং, সেটা মানে সোমশুভ্রকে কতটা মানে মার্কেট রেডি করেছে আর কি। স্যার অ্যাকচুয়ালি যখন আমি গ্রাম থেকে গেলাম ইঞ্জিনিয়ারিং পড়তে, হুম আমার হুম তো ক্লাস 12 অব্দি সমস্ত কিছু বাড়ি থেকেই হয়েছিল। হুম হুম আমার বাড়ি কোনোদিন থাকতে হয়নি। তো হঠাৎ করে ওই মা বাবা স্নেহ সাহার থেকে বেরিয়ে একদমই একটা
ওই রিমোট জায়গাতে জলপাইগুড়ির মতো একটা মানে, এবং তখন যথারীতি মানে একটা জিনিস বাড়ির লোকজনও ভয় পেত এই র্যাগিংটার জন্য শুধুমাত্র। হুম 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 তো এক্স্যাক্টলি স্যার মনে হয়েছিল যে একটা মানে প্রথম প্রথম যখন গেলাম সিনিয়রদের সাথে, যখন ওই মানে র্যাগিং স্টেজটা জাস্ট মানে ক্রস হলো, হুম হুম তো একটা জিনিস লাইফে ফিল করেছিলাম যে যে সিনিয়র গুলো সব থেকে বেশি র্যাগিং করেছিল, হুম 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 কিছু কিছু সিনিয়র আজও রয়েছে, হুম হুম তাদের সাথে স্যার এখন আমার টাচ আছে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ব্যাপার মানে একদম। একটা স্যার বন্ডিং তৈরি করে, যেটা আমার মনে হয় হুম যে হুম একটা রিলেশনশিপ, মানে একটা এই যে আপস এন্ড ডাউনস এর যে কথাটা বললাম, হুম 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 সিমিলার ওয়েতে মাইন্ডসেট বলুন হুম বা হুম আপনার হুম হুম। প্রফেশনালি রেডি বলুন, এটা একদম স্যার ভীষণ ভাবে ভাইটাল। মানে একদম একদম। লিগালি বলতে এই পারবো না জিনিসটা স্যার, আমিও লেকিন বিলিভ করি, মানে যে র্যাগিং উঠে গেছে এখন অলমোস্ট, বাট সেই বন্ডিংও এখন আর নেই, মানে সিনিয়র জুনিয়রের যে একটা বন্ডিং এক্স্যাক্টলি স্যার, সেটাও আস্তে আস্তে শেষ হয়ে গেছে আর কি। মেশার জায়গাটাই তৈরি হয় না আর, ঠিক আছে মানে। পেশার জায়গাটাই তৈরি হয় না, এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, তো তো ওই যে প্রত্যেকটা এই জিনিসেরই জায়গা খারাপ, থেকে গেলে স্যার র্যাগিংটা অনেকটাই হেল্প করেছে এই ব্যাপারে আর কি। তো প্রত্যেকটা জিনিসেরই আর কি ভালো খারাপ দিক আছে। তো আমরা মানে খারাপ দিকটা দেখে আর কি, ডেফিনেটলি মানে এমনও অনেক জায়গাতে র্যাগিং হয়েছে যেগুলো সত্যিকারই আর কি মেনে নেওয়া খুবই না হয়তো বা চাপ। সেটাই মানে অনেক অনেক সমীচীন নয় ব্যাপারটা, ইনসিডেন্টও ঘটেছে এক্স্যাক্টলি যেগুলো একদমই ঘটা উচিত হয়নি, ঘটে সমীচীন নয়। গেছে আর কি। কিন্তু ওই আর কি মানে আলটিমেটলি এখন তো বোধহয় সব জায়গাতেই প্রায় বন্ধই হয়ে গেছে, এখন আর কিছু নেই। না একদম স্যার, একদমই একদমই, তাই। হ্যাঁ। কারণ মোটামুটি সমস্ত কলেজে র্যাগিং কমিটি বসিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে অনেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকেও থাকছে আবার, হুম এরকম হুম ব্যাপার হুম স্যাপার। হুম। মানে ব্যাপারটা হচ্ছে যখন যার ফেজটা পেরিয়ে যায় না, তারপরে কিন্তু সে বলবে যে হ্যাঁ ডেফিনেটলি এটার একটা অবশ্যই মানে পজিটিভ দিক আছে। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমামই বলে যে হ্যাঁ, এবারে কিছু ক্ষেত্রে আর কি এক্সট্রাঅর্ডিনারি ছেলের ক্ষেত্রে সমস্যা একটু এক্সট্রাঅর্ডিনারি হয়, এটা মানে খুব ন্যাচারাল ব্যাপার একটা, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো তোমার লাস্ট মানে মোটামুটি কোয়েশ্চেন, যে আমাদের যখন রেজাল্ট বেরোলো মানে সেই পার্টিকুলার মোমেন্টটা কোথায় ছিলে? অ্যাকচুয়ালি স্যার আমি লিভ নিয়েছিলাম, আমি আমার মিসেসের কাছে ছিলাম কলকাতাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার মানে তো তোমাদের দেখা হয় বলতে কখন, মানে সপ্তাহে দেখা হয়? হ্যাঁ, আমাদের উইকেন্ডে দেখা হয়। ম্যাক্সিমাম মিসেস ওখান থেকে আসে, এবং আমি মানে উইকেন্ডে হয়তো কোন উইকেন্ডে আমি ছুটি নিয়ে গেলাম, এভাবে অল্টারনেট করে আমাদের দেখা সাক্ষাৎ হয়। আচ্ছা আচ্ছা মানে মিসেসকেও জার্নি করতে হয়, আমাকেও জার্নি করতে হয়, এইভাবে আচ্ছা। আমাদের মোটামুটি দেখা সাক্ষাৎটা হয়। হুম হুম আর যেহেতু এখন মিসেসের অ্যাকচুয়ালি ডিউটিটা লকডাউনের জন্য ওর ওর মানে রোস্টার ডিউটি চলছিল, হয়তো উইকে 2 দিন ডিউটি বা হুম কোনো হুম উইকে হুম হয়তো 1 দিন ডিউটি। হুম তো হুম। মোটামুটি বাকি টাইমটা আমরা এখানে স্পেন্ড তো করতে বাড়ি পারি। কোথায়, বাঁকুড়াতেই? বাড়ি ম্যাডামের বাড়ি বাঁকুড়াতে। আচ্ছা, হুম হুম। বাঁকুড়াতে বাঁকুড়ায় তালডাঙ্গার কাছে, তালডাঙ্গা, আচ্ছা। রতনপুর বলে। তাহলে তো তো মানে তুমি যেদিনকে তুমি তখন বাড়িতে যে ছিলে তখন কি একাই ছিলে, মানে লিভ নিয়ে নাকি? না, আমি লিভ নিয়ে আমি কলকাতায় ছিলাম, ও মিসেসের কাছে আচ্ছা আচ্ছা, ছিলাম। হ্যাঁ হ্যাঁ বললো তো, হ্যাঁ। আমি কলকাতায় ছিলাম। হুম হুম তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে। হুম হুম অনেকেই অনেক রকম বলছিল যে হুম আমার মানে এটা আমার মনে হয়েছিল একটা, যে না কিছু একটা অ্যাটলিস্ট হবে, হুম 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 মানে হুম কিছু একটা হয়তো পাবো, যে প্রেফারেন্স গুলো দিয়েছি কিছু একটা পেয়ে যাবো আমি। হুম হুম এটা আমার একটা মানে নিজের একটা বিশ্বাস ছিল। হুম বাট হুম যতক্ষণ না মানে দেখতে পাচ্ছি ততক্ষণ তো সেটাকে আর ঠাউর করে বলা যায় না। তো যথারীতি আমি সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ন্যাপ নিয়েছিলাম। হুম হুম হুম। তো মিসেস প্রায় চেক করতো পিএসসি ওয়েবসাইট। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি মানে আমি বেশ কয়েকদিন চেক করেছিলাম, তারপর আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, হুম আমি হুম হুম রেজাল্ট তো আসছে না, হুম হুম ফালতু এটা খুলে রাখার কোনো মানে হয় না। হুম হুম তো হুম তারপরে দেখলাম মিসেস সেই জিনিসটাকে টেক ওভার করলো। হুম ও হুম মোটামুটি প্রায় দেখতো, রোজ রাত্রে ফিডব্যাক দিত, হুম আরে হুম রেজাল্ট তো বেরোচ্ছে না, এ হুম তো হুম হুম বেরোনোর বললো এই সপ্তাহের মধ্যে বেরোবে, হুম মানে যে হুম খবরে ফেসবুকে আসে আর কি, যে রেজাল্ট আউট, নেক্সট হুম রেজাল্ট ডাব্লিউবিসিএস হেনা তেনা এইগুলো। তো তখন ও দেখলাম যে টেক ওভার করলো। হুম হুম তো সেদিন আমি ন্যাপ নেওয়ার পর আমি তখন জাস্ট ঘুমোচ্ছি। হুম হুম তো মিসেস আমাকে ঘুম থেকে তুলে বলছে রেজাল্ট বেরিয়ে গেছে, হুম ফার্স্টে হুম দেখলাম যে গ্রুপ বি এর রেজাল্ট। হুম তো আমি তখন তো ঘুমোচ্ছিলাম, আমি হুম হঠাৎ হুম করে বুঝতে পারছি না যে কি হয়ে গেল। হুম 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 তারপরে বলছে যে না রেজাল্ট বেরিয়ে গেছে। আমি হুম তখন উঠলাম, হুম হুম উঠে বললো যে আমি বললাম ঠিক আছে তাহলে, তখনও ডাউনলোড করলো। হুম হুম তো ওর রোল নাম্বারটা মনে ছিল না, অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউ এর সময় আমি রোল নাম্বারটাকে মানে একটু মানে মনে করে গেছিলাম, কারণ অনেক সময় এটাও হয় হুম যে হুম ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে আপনার রোল নাম্বার কি ছিল। হুম। গুড পয়েন্ট এটা, হ্যাঁ। তো তো এই অ্যাসপেক্টের জন্য আমি রোল নাম্বারটাকে হুম 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 নোট ডাউন করে নিয়ে গেছি, হুম হুম 090374। হুম তো হুম এটা আমার কাছে মানে মেমোরিতে স্টোর ছিল। হুম হুম আমি তখন ওকে বললাম যে ও তখন আমাকে মোবাইলটা দিল, বললো আমি তো তোমার রোল নাম্বারটা জানি না। হুম তো আমি খুঁজতে থাকলাম, দেখলাম, দেখার পরে আমার মনে হলো আমি ভুল করছি না তো কোথাও। হুম হুম তো হুম আমি ফির অ্যাডমিটটাকে আমি মেল থেকে ডাউনলোড করলাম, হুম 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 অ্যাডমিটে মিলিয়ে দেখলাম যে না এই নম্বরটাই দেখছি, হুম ঠিকই দেখছি, ব্যাস এটাই ছিল। এবং তখন আমার অ্যাকচুয়ালি একটা জিনিস ভালো লেগেছিল যে মানে এতদিনের যে স্ট্রাগলটা, মানে যে মানে একদম, হুম হুম সিভিল সার্ভিসের যে স্ট্রাগলটা, হুম হুম সিভিল সার্ভিসের স্ট্রাগলটা আমি হুম মানে জব স্ট্রাগল বলবো না, সিভিল সার্ভিসের যে স্ট্রাগলটা ছিল,
সেটা আমার মনে হয়েছিল যে দিনটা আমার স্বপ্ন পূরণের দিন, একদম এটুকুই আমার মনে হয়েছিল আর কি। একদম। তাহলে মানে মোটামুটি বাড়িতে আত্মীয় স্বজন সবাই জেনে গেছে? এবং সাথে সাথে আমি বাবাকে ফোন করলাম, মা, হুম দিদি, বোন সবাইকে ফোন করলাম, সবাই হুম মানে ভীষণ ভাবে খুশি হুম হলো। হুম হুম কি এটার জন্য যে মানে এই জিনিসটার পিছনে মানে লেগেছিলি সেটাকে মানে অ্যাচিভ করতে পারলি, জাস্ট এই হুম কারণে তারা খুশি ছিল। হুম হুম হয়তো এই মানে ইউনিফর্ম পাবো, হুম হুম নীলবাতি পাবো, হুম এটার হুম জন্য যতটা না খুশি তার তার থেকে বেশি খুশি ছিল এটার জন্য, যে ওটার জন্য ডেডিকেট ছিলি, যা সাকসেসফুল হলি আজকে, একদম এই ব্যাপারটার একদম। জন্য ওরা খুব খুশি ছিল। হুম হুম একদম। তারপরে বাড়ি যাওয়া হয়েছে? না, বাড়ি এখন আমি যেতে পারিনি স্যার, আচ্ছা, কারণ তাহলে বাড়িতে একটা সেলিব্রেশন এখন এই, ওয়েট করে আছে। হ্যাঁ একটা ওয়েট করে আছে, কারণ এইখানে এখন রেজিগনেশনের ব্যাপার স্যাপারগুলো আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে কিভাবে আচ্ছা কিভাবে লাইন আপ আচ্ছা করবো আর কি ব্যাপারগুলো, তো ওটার জন্য আচ্ছা। একটু আমি দিয়েছিলাম এই দিকে স্যার। আর এই প্রসঙ্গে আরেকটা কথা হচ্ছে স্যার, মিসেস আমাকে মানে এই প্রিপারেশনের জন্য পার্টিকুলারলি হুম হুম বা ফ্যামিলিয়াল অ্যাসপেক্টে ভীষণ ভাবে হেল্প করেছে। হয়তো কোনো একটা জায়গাতে আমি হয়তো সেটা করতে পারিনি, হুম সেটা হুম হয়তো হুম মিসেস করেছে আর কি। হুম মানে হুম আমাদের মধ্যে কেউ একজন হয়তো সেই জায়গাটাকে মানে টেক কেয়ার করেছে। হুম হয়তো হুম কোনো হুম। একটা টাইম আমি কোথাও একটা করতে পারলাম না, মিসেস হয়তো সেই জিনিসটা করে দিল। মানে মানে এই আক্ষরিক অর্থেই সাপোর্টটা আমি একদম, কন্টিনিউয়াস ওর কাছ থেকে পেয়েছি আর কি। একদম একদম আক্ষরিক অর্থেই বেটার হবে একদমই। হ্যাঁ মানে সাপোর্টটা পেয়েছি সব হুম হুম সব মানে অ্যাসপেক্টেই অ্যাকচুয়ালি। হুম হুম। তো এইটাও একটা মানে মানে আমাকে বুস্ট আপ করেছে আর কি ব্যাপারটাকে, যে না ঠিক আছে হয়তো মানে তোমাদের কাছে যখন থাকলে মানে বা বিয়ে কেউ হলো করছি। তখন হ্যাঁ, তো অ্যারেঞ্জ ম্যারেজ তাই তো? হ্যাঁ স্যার, অ্যারেঞ্জ ম্যারেজ, তো পিওরলি অ্যারেঞ্জ তখন ম্যারেজ। তখন মানে তোমাদের এটা নিয়ে কি আলোচনা হয়েছিল মানে দেখাশোনার সময়তে যে প্রিপারেশন নিচ্ছ বা আহ, আহ, না স্যার, তখন আমি কোনো প্রিপারেশন নিইনি, আমি শুধু আমার দেখাশোনার সময় ওকে জিজ্ঞেস করেছিলাম হুম যে তুমি কি টিসিএস এর জবটা কন্টিনিউ করতে চাও। হুম হুম তো তখনও বললো যে না এখনো সে অর্থে কিছু ভেবে দেখিনি, কিন্তু আমি হুম জব কন্টিনিউ করতে চাই, হুম 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 সেটা যে কোনো জবই হোক। হুম হুম তো আমি বাড়িতে বাবা মার সাথে আলোচনা হলো, বাবা মা বললো যে ঠিক আছে, আমাদের কোনো ইস্যু নেই আমাদের ফ্যামিলি থেকে, হুম যদি আমাদের বৌমা জব করতে থাকে। হুম হুম তো আমার তো অ্যাজ ইউজুয়াল কোনোদিন কোনো ইস্যু ছিল না। হুম হুম তো তখন ও নিজেই ডিসিশন নিল যে না আমি এই জবটা কন্টিনিউ করবো না, আমি আমি প্রাইভেট করবো না, আমি গভর্নমেন্টে যাবো। হুম তো নিজের ডিসিশনে এলো, দেন আমরা প্রিপারেশনটা শুরু করলাম আর কি। হুম হুম এটাই হুম। আমাদের জার্নিটা ছিল। আচ্ছা, তো তার মানে যখন ধরো তোমাদের মানে এই প্রিপারেশনের টাইমে তুমি তাহলে এখানে মোটামুটি ম্যাক্সিমাম টাইম একাই থাকতে? ম্যাক্সিমাম টাইম একাই থাকতাম, মানে ও জয়েন করে যাওয়ার আগে অব্দি মানে আমরা দুজনেই থাকতাম। হ্যাঁ। আর ও 2019 যখন জয়েন করলো তখন মোটামুটি ভাবে আমি কমপ্লিটলি একাই আছি, মানে আর তার আগেও একাই থাকলাম। আচ্ছা, তাহলে এটা একটা মানে হয়তো টাইম অনেকটা পেয়েছো মানে একা জাস্ট পড়া মানে বাড়িতে ফেরা আর পড়া তাই তো? হ্যাঁ, ওই টাইমটাতে পেয়েছি। আর মাঝে মাঝে স্যার কি করতাম, হুম। হয়তো প্ল্যান্টের প্রয়োজনে আমাকে থাকতে হলো, বাট আমার হয়তো সেই মুহূর্তে কিছু কাজ নেই, কাজ নেই। আমার হুম হয়তো কাজ করতে হচ্ছে না, বাট আমাকে ওখানে থাকতে হবে। হুম 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 জাস্ট হুম। হয়তো যদি কোনো ইনকেস প্রবলেম আছে তখন হয়তো আমি সাইটে রাত করলাম, বা হয়তো একদম। কাউকে একটা ইনস্ট্রাকশন দিলাম আমি অফিস থেকে বসে। হুম হুম তো হুম সেটার জন্য থাকতে হতো। তো ওই হুম মানে হয়তো অফিস ছুটি হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, হুম আমি জাস্ট সিস্টেম নিয়ে বসে আছি, একটু পিসফুল এনভায়রনমেন্ট মনে হলো, হুম ওখানে হয়তো আমি 1-1.5 ঘন্টা স্টাডি করে নিলাম। হুম হুম তো এরকমও মাঝে মাঝে করেছি। মানে স্যার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি স্পিকিং কন্টিনিউটি থাকলেও, হুম হুম কন্টিনিউটি স্যার আমার কাছে ওইভাবে ছিল না যে আমি প্রতিদিন এই টাইমেই পড়বো, আমি প্রতিদিন এই রুটিনেই পড়বো। হুম হুম এমনও হুম। কোনো দিন হয়েছে স্যার, হয়তো ট্রেনে আমি ট্রাভেল করেছি, আমি ট্রাভেল টাইমে পড়েছি, হয়তো এক একদম। ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি ট্রাভেল টাইমে পড়েছি। হুম হুম হুম। দোজ শর্ট স্যার, মানে অ্যাটলিস্ট চেয়েছি যে 2 থেকে 3 ঘন্টা সারাদিনে আমাকে যেভাবে হোক আমি যাতে স্টাডি করতে পারি, এটুকু আমার মানে একটা সবসময় ইয়ে ছিল। তোমাদের সাথে যারা জয়েন করেছিল তাদের মধ্যে এখন মানে এরকম সিভিল সার্ভিস দিয়ে বেরিয়ে গেছে কতজন? এখানে স্যার সিভিল সার্ভিস দিয়ে বেরিয়েছে দুজন, একজন বিহার পাবলিক সার্ভিসে বেরিয়েছে, হুম। আর আর একজন এই ইয়ারে ওর ক্লিয়ার হয়েছে, এখনো ইন্টারভিউ হয়নি। আচ্ছা। ওর ইন্টারভিউ এই আপনার আগস্টের 2 তারিখে ওর ইন্টারভিউ আছে। কোথায় তো এটা? ও ওর বিহার পাবলিক সার্ভিস, ওর আচ্ছা, পাটনাতে ইন্টারভিউ, বিপিএসসি তে। আচ্ছা। পাটনাতে। তো তো আজকে ওর সাথে কথা হলো, হুম 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 আজকে ওর সাথে কথা হলো, ও জিজ্ঞেস করছিল যে ইন্টারভিউ কিরকম কি ব্যবসা করে গুলো। হুম 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 হুম। আর একজন গেছে, আর একজন স্যার আমাদের এখান থেকে এসপি হয়ে গিয়েছিলেন 2012 সালে। আচ্ছা। তোমরা এসে শুনেছো সেটা? হ্যাঁ আইপিএস, আমি যেটা শুনেছিলাম উনি হুম এখান হুম। থেকে আইপিএস হয়ে গেছিলেন। মানে বাহ। প্ল্যান থেকে আমরা আমরা জয়েন করার পর 2010 থেকে ক্লায়েন্টে ওই সবাই একজন মানে আইপিএস হয়ে গেছে। তোমার রেজাল্ট জেনেছে? হ্যাঁ, মোটামুটি ওরা সবাই জেনে গেছে। আচ্ছা। তো তো এখন স্যার একটা জিনিস ফিল করলাম যে এতদিন যে জব করছিলাম অ্যাজ এ ম্যানেজার, হ্যাঁ 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 হ্যাঁ। ডিএসপি হওয়ার পরে স্যার মানে অলদো মানে এখনো আমি সেটা ফিল করতে পারছি না যে আমি ডিএসপি হয়ে গেছি। হুম হুম আমি হুম লোকজনকে বা আমার সাবঅর্ডিনেটকে এটাই বলছি যে আমি এখনো ডিএসপি হইনি। হুম 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 ডিএসপি সিলেক্টেড হয়েছি, বাট হুম হুম এখন আমি হুম। ডিএসপি হইনি। হয়নি। হুম কারণ আমি যদি ডিএসপি আজকে হয়ে যায়, কারণ এখনো আমি এখানে রিজাইন দিইনি, হুম হুম এখানে হুম আমার একটা লাইবিলিটি রয়েছে, একটা আমার হুম হুম হুম। রেসপন্সিবিলিটি রয়েছে। তো ডেফিনেটলি। তাহলে আমি ডিএসপি ভাবা শুরু করলে আমি এখানে তোমাদের সাথে কাজ করতে পারবো না প্রথমে। একদম একদম।
কিন্তু সেকেন্ড ব্যাপার হচ্ছে আমি যেভাবেই বলি না কেন, হুম হুম আমি একটা দেখছি মানে একটা বিহেভিয়ারাল চেঞ্জ আমি দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি। স্বাভাবিক, মানে হ্যাঁ হ্যাঁ। লোকজন এটা হয়তো ভাবছে যে আরে আজ না হোক কাল তো জয়েন করবে, হুম হুম তো হুম হুম। ফালতু মানে মানে একটা যে একটু দূরে দূরে ডিস্টেন্স মেনটেন করা বা ব্যাপারটা, এটা কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করতে পারছি। বা রেসপেক্টটা মনে হচ্ছে বেড়ে গেছে। আগে যে ভদ্রলোক হয়তো দুবার চা দিয়ে যেত, সে হয়তো চারবার চা দিয়ে যাচ্ছে। সে হুম চা হুম হুম। খাবেন, অসময় দিয়ে ছুটে সে চা খাবেন। তোমাদের মানে ইমিডিয়েট প্রত্যেকটা মানে ব্যাপার। বস কে? আমাদের ইমিডিয়েট বস এখন স্যার জেনারেল ম্যানেজার। জিএম, আচ্ছা, হুম জেনারেল ম্যানেজার আর হুম। ওনার উপরে আছে চিফ জেনারেল ম্যানেজার। তারা জেনেছেন? তারা জেনেছে, তারা তারা মানে খুব খুশি। তারা বলছে যে মানে খুব মানে যে তারা এই কারণেই খুশি যে তুমি জবকে কোনোদিন মানে নেগলেক্ট করে করে, হ্যাঁ। বা তুমি জবের যে তোমার রেসপন্সিবিলিটি সেই জায়গাটাতে তুমি কোনোদিন ফাঁকি না দিয়ে হ্যাঁ তুমি হ্যাঁ যে হ্যাঁ। এই জিনিসটাকে ব্যালেন্স করে করেছো, এটার জন্য ওরা খুব খুশি। একদম, এটা সত্যি, এটা খুব ভালো কথা বললে একদম। আহ, তো তাদের সাথে সম্পর্ক নিয়ে আগে ভালো ছিল, তাই তো? মানে জেনারেলি এটা হয় অনেক স্যার সময়তে। অ্যাকচুয়ালি স্যার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি স্যার মানে প্র্যাকটিক্যালি স্পিকিং হুম প্ল্যান্ট লাইফে স্যার আমি কখনো কারোর সাথে কনফ্লিক্টে যাই। হুম হুম কারণ হুম আমার একটা জিনিস মনে হয়েছিল হুম হুম যে আমি যে এই জব সামলে পড়াশোনা করছি, যদি হুম আমার প্রফেশনাল কোনো একটা কনফ্লিক্ট আছে কারোর হুম সাথে, হুম সেটা হুম পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক, হুম হুম তো হুম। সেটা স্যার আমার পড়াটাকে হ্যাম্পার করবে। একদম, আর খুব মানে সেটার ব্যাপক কথা বললে এটা সেটার একদম। হুম হুম সেটার সেটার ইকুইভ্যালেন্ট যদি আমি ওয়ার্ক করি, হুম সেই হুম হুম। কাজটা করতে হয়তো আমার ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, বাট একদম 3 ঘন্টা একদম পর কিন্তু আমি মেন্টালি কিন্তু আমি একটা পিস পাবো স্যার। তো একদম একদম। সেজন্য আমি কখনো কারোর সাথে মানে কনফ্লিক্টে যাইনি। হুম হুম যেখানে সে সোজাভাবে কাজ হয়নি, হয়তো কাজের স্বার্থে হয়তো কাউকে মানে মানে বকতে হয়েছে, কাউকে হুম হয়তো হুম বকা দিতে হয়েছে, হুম হুম কিন্তু সেটা শুধুমাত্র কাজের স্বার্থে। হুম হুম তো হুম এই ব্যাপারটার জন্য আমি পার্সোনাল কনফ্লিক্টে যাওয়াটা খুব একটা পছন্দ করতাম হুম না হুম ওয়ার্ক। হুম আর একটা জিনিস আমি বলতাম ওদেরকে, মানে আমার সাবঅর্ডিনেট বা আমার মানে আন্ডারে যারা রয়েছে বা হুম কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা রয়েছে, হুম হুম তো মোটামুটি তাদেরকে আমি একটা জিনিস বলতাম যে এই যে প্রপার্টিটা বা প্ল্যান্টের মধ্যে আমরা যে সবাই কাজ করতে আসছি, এখানে প্ল্যান্টের বাইরে মানে গেটটার বাইরে সবাই আমরা সমান। এখানে আমি ম্যানেজার, তুমি ডিপ্লোমা, তুমি আইটিআই, তুমি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, হুম বাট আলটিমেট মোটিভটা কিন্তু সবার সেম, প্ল্যান্টে হুম। প্রোডাকশন করা। একদম। আপনার হেল্প ছাড়া টিম প্রোডাকশন গোল। হবে না, হুম আমার প্ল্যান ছাড়া প্রোডাকশন হবে না। তো এই জিনিসটা যদি কোনো কাজের সেন্সে যদি কোনো কিছু কারোর সাথে খারাপ কিছু হয় হুম বা হয়তো কারো কিছু খারাপ লেগে থাকে, হুম সেটা হুম কিন্তু কাজের স্বার্থের জন্য। প্ল্যান্টের বাইরে আমরা সবাই সমান। এভাবে হয়তো কাউকে কাউকে মাঝে মাঝে হয়তো কারোর সাথে কিছু খারাপ হলেও সেভাবে হুম হয়তো জিনিসটাকে আমি ম্যানেজ করে নিতাম, হুম বা হুম হয়তো হুম হুম জিনিসটাকে আমি আর আগে হয়তো এসকালেট হতে দিইনি আর কি, হুম এই হুম টাইপের হুম হুম। ব্যাপারটা। এটা আমার মনে হয়েছিল। খুব ভালো, এটা তো পার্ট অফ দ্য মানে স্ট্র্যাটেজি আর কি, যে আহ, এটাতে মানে মেন্টাল পিস খুব দরকার। না হলে খুব মুশকিল আর কি, মাঝখানে এরকম যদি ব্রেক হয়ে যায়, মানে আমার সাথে ঘটেছে আর কি এরকম ব্যাপার, মানে আচ্ছা। হয়েই থাকে আর কি, যে আহ, খুব খুব মানে কি বলবো, মানে ডিস্ট্রাকশন হয়ে যায় হঠাৎ করে, একদম আচমকা একটা কনফ্লিক্ট যদি অ্যারাইজ করে, আহ, চট করে আর কি সেটা সলিউশন না হলে আমি জেনারেলি একদম পুরোপুরি হ্যান্ডস ডাউন করে দিই। জেনারেলি এসব কনফ্লিক্টের ক্ষেত্রে হয়তো ইমিডিয়েটলি কিছু বলে দিলাম, করে দিলাম, তারপরে কিন্তু গিয়ে পরে একদম ওপেনলি দরকার হলে সবার সামনে গিয়ে আমি সরি বলে দিই, যাতে এটা কন্টিনিউ না হয়। মানে কেউ একটা মনের মধ্যে গ্রাজ পুষে রাখলো, এই জিনিসটা মানে থেকে বেটার হচ্ছে একদম গিয়ে কনফেস করে দেওয়া যে না, আমি একটা জিনিস মানে বলে ফেলেছি বা করে ফেলেছি আর কি রাগের মাথায়। আমি একদম অনেস্টলি আর কি মন থেকে আর কি জিনিসটা মানে স্বীকার করছি ঠিক হয়নি বলে। তাহলে কি হয়, অ্যাটলিস্ট মানে সরি বললেও ব্যাপারটা সেই সময়তে অ্যাটলিস্ট একটা মেন্টাল পিস চলে আসে, যে চলো এটা নিয়ে অ্যাটলিস্ট আর টানবে না ব্যাপারটা। এটা খুব দরকার। আহ, যদিও মানে এতটা কুল থাকিনি কখনোই যে এরকম ভাবে আর কি, যে জাস্ট মেনে নেওয়া আছে জেলে নেওয়া, এরকম হয়নি। আহ, বেশ। তোমার মানে কি খাওয়া দাওয়া কি করে হয় এখন, মানে রান্না করো নাকি হোম ডেলিভারি? স্যার এখানে আমার মেড আছে স্যার, ও আচ্ছা 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 এসে রান্না করে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বেশ। তো মানে হোমমেড খাবারই স্যার এতদিন মানে হেলথ কনসার্নটাও একটা মেন কনসার্ন, কারণ হ্যাঁ, একটা লং টার্ম। ডেফিনেটলি। পার্টিকুলারলি আমি অন্য স্টুডেন্টদের জন্য এই কথাটা বলবো হুম যে যেহেতু স্যার জার্নিটা অনেকটা লং, বা যারা প্রিপারেশন নিচ্ছ, হুম। হেলথের প্রতিও কিন্তু একটু যত্ন রাখতে হবে, অ্যাটলিস্ট একদম। খাওয়াটা ঠিকঠাক করে। আর ঘুমটা যেন অ্যাটলিস্ট 6 ঘন্টা হয় অ্যাটলিস্ট। হুম 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 তো এটা ভীষণ ভাবে দরকার। আদারওয়াইজ কিন্তু লং টার্মে মোটিভেশনটাও রাখা যাবে না, হুম বা হুম হুম। ফ্রাস্ট্রেশনটা অনেক বেশি বেড়ে যায় এই দুটো জিনিস একদম ঠিকঠাক করে না হলে। একদম। বেশ। আচ্ছা, আমাদের মানে শেষ করার আগে তুমি জাস্ট যদি কোনো মেসেজ দিতে চাও অ্যাসপিরেন্টদের, যারা এখন ধরো শুরু করছে প্রিপারেশন, বা স্পেশালি তাদের যাদের হয়তো মানে পরপর দুবার হয়তো মেন্স মানে বা ইন্টারভিউ দিয়েও হয়তো হয়নি, এরকম একটা ডিমোটিভেশন প্রচন্ড কাজ করে, যে এতটা কাছে গিয়েও হলো না, মানে অনেকেই দেখি আর কি এটা কোয়েরি আসতে। আহ, যখন আর কি একটা হার্ডেল পেরোলেই চাকরি ছিল, সেখান থেকে ফিরে আসতে যখন হয় আবার প্রথম থেকে শুরু করতে হয়, খুব মানে কঠিন একটা জার্নি। কি বলবে?
আমার স্যার অ্যাকচুয়ালি এই জায়গাটা যেটা মনে হয় যে ইন্টারভিউতে মানে পার্সোনালিটি টেস্টের জন্য যে কল পাওয়া, হুম সেটার জন্য যে হার্ডেলটা টপকে গেছে, হুম আর যারা পার্সোনালিটি টেস্টে সাকসেসফুল হলো, হুম হুম এই লাইনটা স্যার খুবই থিন লাইন স্যার, একদম খুব একদম থিন লাইন। একদম কারণ আজকে যে সাকসেসফুল হতে পারেনি তার হুম কাছে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোই রয়েছে। একদম সে এই হার্ডেল গুলো ক্রস করে ওই জায়গাটা অব্দি পৌঁছেছে, সেও ইন্টারভিউ দিয়েছে। হুম হুম হয়তো ইন্টারভিউ এর জন্য মানে পার্সোনালিটির জন্য হুম হুম হয়তো আমি স্যার কিছু এরকমও দেখেছি হুম যে পার্সোনালিটি টেস্ট মানে আমি যা কিছু পড়েছি সমস্ত কিছু আমায় রিভাইজ করে যেতে হবে, হুম সমস্ত কিছু আমাকে মুখস্থ করে যেতে হবে, বা অ্যাটলিস্ট আমাকে চেক করে যেতে হবে। ইটস নট, আমার মনে হয়েছে স্যার এটা পার্সোনালিটি টেস্টের জন্য এটা সব থেকে একটা ভুল ফান্ডা। হুম 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 কারণ নলেজ চেক করার যা কিছু মেন্স অব্দি হয়ে গেছে আমার, হুম 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 এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য অনেকে ফোকাস করে না। সবাই মানে এখানেও ফোকাস করতে থাকে নলেজ গেইন করার জন্য। হুম 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 কিন্তু এখানে আমি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করব, হুম আমি যদি একটা অ্যান্সার দিই, সে অ্যান্সারটা রিলেটেড আর কি কি কোশ্চেন আসতে পারে, হুম 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 সেটা সেটা থ্রু দিয়ে আর কি কি ভাবে আমাকে জিজ্ঞেস করতে পারে, এই সমস্ত ভাবে যদি একটা ইন্টিগ্রেটেড ওয়েতে জিনিসটাকে ভাবা যায়, হুম হুম তাহলে আমার মনে হয় ইন্টারভিউ এর যে জার্নিটা সেটা স্মুথ হয়, হুম পার্সোনালিটি টেস্টের জার্নিটা। আর সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে স্যার সেলফ কনফিডেন্স, হুম কনফিডেন্স হুম যেটা হুম আমার বলবো। হুম হুম কারণ এটা ছাড়া এই পার্সোনালিটি টেস্ট উতরানো খুবই মুশকিল। কারণ অনেক পার্সোনালিটি টেস্টের অ্যাসপিরেন্টকে দেখেছি, হুম হয়তো তারা ইন্টারভিউতে মানে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারেনি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর সিলেক্টেড। বিকজ কোথাও না কোথাও ইন্টারভিউয়ারের এটা মনে হয়েছে হুম যে হয়তো মানে মেবি মানে হুম সব মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, ইটস ফ্যাক্ট। হুম হুম বাট তাদের এটা মনে হয়েছে যে না, হয়তো কোনো একটা পার্টিকুলার পরিস্থিতি যখন একটা মানুষ হয়তো দু তিনটে কোশ্চেন কন্টিনিউয়াস বলতে পারছে না, সে হয়তো প্রেশার নিচ্ছে না, বা সে হয়তো চাপ খেয়ে যাচ্ছে না, বা তার মধ্যে এই জিনিসটা এক্সপ্রেস হচ্ছে না। তো হুম এটার জন্য যে আত্মবিশ্বাসটা, সেটাকে কিন্তু ডেভেলপ করার জন্য অ্যাটলিস্ট মেন্টাল একটা প্রিপারেশন দরকার, আমি এটুকু বলবো। ফিজিক্যাল একদম প্রিপারেশনের সাথে সাথে পার্সোনালিটি টেস্টের জন্য একটা মেন্টাল প্রিপারেশন দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে যারা সিলেক্টেড আজকে হয়েছে হুম আর হুম যারা সিলেক্টেড হয়নি হুম তাদের হুম মধ্যে গ্যাপটা খুব বেশি, গ্যাপটা স্যার খুবই কম একটা লাইন। একদম একদম আর যারা সিলেক্টেড হওনি হুম হুম তাদেরকে একটা কথা বলবো, নিজেদের উইকনেসটাকে জাস্ট রেকটিফাই করার চেষ্টা করো। হুম তোমার প্রবলেম কোন জায়গাটায় ছিল, হুম তুমি হুম কেন করতে পারোনি, এটাই হয়তো নেক্সট টাইমে তোমাকে সাফল্য নিয়ে চলে আসবে। এটুকু আমার মনে হয় স্যার। একদম আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে অ্যাসপিরেন্টদেরকে আরেকটা জিনিস দেখেছি, মানে স্যার এখন যে কোচিং বলুন বা আহ, যে সিভিল সার্ভিসের জন্য কোচিং কি ম্যান্ডেটরি, হুম হুম এখন স্যার ব্যাপারটা হচ্ছে যে যদি এটা আমাকে কেউ কোশ্চেন করে যে সচিন তেন্ডুলকর কি রমাকান্ত আচার্যকে ছাড়া কি সচিন তেন্ডুলকর হতে পারতো, এটা স্যার খুব ডিবেট, মানে খুব মানে একটা ডিবেট একদম চলে আসবে। একদম একদম হুম হুম তো ওই ডিবেটটা বাদ দিয়ে এটুকু যদি বলা যায় যে হ্যাঁ, আমাকে মিলিয়ন ভয়েস শোনার দরকার নেই, আমাকে হুম আমার দাদা বলবে, আমাকে সিনিয়র কোনো ডাব্লিউবিসিএস অফিসার বলবে, হুম 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 আমাকে আরো আদার্স কোচিং সেন্টারের ধরুন হুম হুম কোনো একটা পার্টিকুলার এক্সপার্ট আমাকে বলবে, আমার মিলিয়ন ভয়েস শোনার দরকার নেই। আমি কোনো একটা পার্টিকুলার, সেটা কোনো একটা সাইট হতে পারে, হুম 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 কোনো একটা চ্যানেল হতে পারে, কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, বা একদম বা যে জিনিসটা আমার ক্ষেত্রে আউটপুট দিচ্ছে সেরকম কোনো কিছু বুক হতে পারে, আমি হুম হুম সেটা ভেবে আগাবো। কিন্তু রিসেন্ট একটা ট্রেন্ড স্যার আমি মানে ফেসবুকে লক্ষ্য করছি বা কোনো হুম হুম স্টাডি হুম গ্রুপে, হুম হুম যে যদি কিছু ফ্রি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে হুম হুম বা ফ্রি মক টেস্ট হচ্ছে, হুম মানে হুম দল বল জাতি ধর্ম নির্বিশেষে, সে একদম হয়তো কোনোদিন ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও বসবে না, হুম সে হুম কিন্তু চলে আসতে ফ্রি মেটেরিয়াল পাওয়া গেছে বা ফ্রি হুম হুম মক এসছে। হুম 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 তো অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব ডিস্ট্রাকটিভ, হুম 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 আমার মনে হচ্ছে স্যার এটা ভীষণ ভাবে ডিস্ট্রাকটিভ। হুম কারণ আমার কাছে যেটুকু মেটেরিয়াল রয়েছে, হুম সেই মেটেরিয়ালটা ক্লিয়ার করার জন্য আমার কাছে এনা, হুম শুধুমাত্র ওই জিনিসটাকে আমাকে বারবার রিভাইজ দিতে হবে। হুম কারণ যতক্ষণ না আমি রিভাইজ ঠিকঠাক করে দিচ্ছি, হুম হুম ততক্ষণ আমি রিপ্রডিউস করতে পারবো না। হুম হুম নলেজ গেন ইটসেলফ এ পার্ট, হুম অ্যান্ড ইন এক্সামিনেশন সেটাকে রিপ্রডিউস করা অ্যানাদার পার্ট। হুম 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 রিপ্রডিউস তখনই করতে পারবো যখন সেই জিনিসটাকে বারবার আমি রিভিশন দেবো। আর হুম আমাদের সাইকোলজি সেভাবে কাজ করবে, আমি ইনফরমেশনটাকে কিভাবে স্টোর করছি। একটা একদম সোর্স বারবার পড়লে কি হয়, তখন মনে হয় যে না, এই লাইনটা বইটার ওই কোনার ওই পোর্শনটাতে লেখা ছিল, ঠিক আমার মানে রিকল করতে জিনিসটা সুবিধা হয়। হুম 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 তো সেম জিনিসটা যদি আমি চার পাঁচটা বই থেকে হ্যাপাজাকলি ভাবে পড়ি, আমার হুম মেমোরি রিকল করতে পারবে না যে এক্স্যাক্টলি আমি পড়েছিলাম কোথায়, কোন হুম ফ্যাক্ট আমি পড়েছিলাম। তো হুম সেই জন্য বলবো যে তোমরা একটা সোর্সের উপর স্টিক থাকো, সেটা যে কোনো সোর্স হোক, যে কোনো কোচিং সেন্টার হোক। হুম কোনো কোচিং সেন্টার খারাপ নয়, হুম হুম কিন্তু মিলিয়ন ভয়েস শোনা যাবে না, ভয়েস একদম একজনেরই শুনতে হবে, গুরু একজনকেই মানতে হবে। হুম 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 তো এই জায়গাটাতে অ্যাথলিটরা একটা ভুল করছে। হুম তো হুম তার জন্য তারা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তাদের হুম হুম যে যেরকম ভাবে বলছে তারা সে সেরকম পথে হুম আর কি হুম হুম আগিয়ে। হুম ফার্স্ট একটা fact।
আর সেকেন্ড একটা ফ্যাক্ট হচ্ছে যে লাইফ, পার্সোনাল লাইফ হোক বা হুম। স্টাডি লাইফ হোক বা হুম। ফ্যামিলি লাইফ হোক, হুম। আপস এন্ড ডাউন থাকবেই, এটাই লাইফের ধর্ম। হুম। কিন্তু সেলফ কনফিডেন্স কোনোভাবেই হারানো যাবে না। হুম। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে দেখো, মানে নিজের উপর আত্মবিশ্বাস কোনো পরিস্থিতিতেই হারাবে না। মানে তোমার যদি মানে কারো যদি এরকম মনে হয় যে আমার সব হারিয়ে গেল, হয়তো ওই হারিয়ে যাওয়ার যে পথটা, সেই পথটা তোমার আর একটা হয়তো দরজা খুলে দিতে পারে। সেটা হয়তো সময়ের অপেক্ষা। আজকে হয়তো যে ক্লিয়ার করতে পারলো না সে ভাবছে আমি হয়তো আনসাকসেসফুল, বাট কে বলেছে যে নেক্সট ইয়ারে সে ক্লিয়ার করবে না? তার জন্য হয়তো একটা বছর তাকে আরো এফোর্ট দিতে হলো, একটা বছর তাকে ওয়েট করতে হলো। নট লাইক দ্যাট কি ফেলিওরটা সবকিছু এন্ড করে দিলে, এরকম ব্যাপারটাকে মোটেও ভাবা যাবে না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সেলফ কনফিডেন্সটাকে খুব লুজ করে। হুম। আর যদি তোমার মনে হয় যে তুমি নিজের উপর বিশ্বাস করতে পারছো না, হুম। তাহলে প্রিটেন্ড করো। হুম। প্রিটেন্ড করো তুমি যে আমি নিজেকে বিশ্বাস করি। হুম। আফটার এ সার্টেন টাইম, আফটার এ সার্টেন স্প্যান, হুম। হুম। তুমি ডেফিনেটলি নিজেকে বিলিভ করবে, কারণ এটা তোমার কাছে একটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে যে আমি নিজেকে বিশ্বাস করতে পারি। একদম একদম দারুণ। আহ, এটা মানে এক্সাম্পলটা খুব সুন্দর দিলে আর কি, মানে সচিন আর রমাকান্ত আচরেকর, মানে এটার খুব ডিবেটেবল একটা জায়গা নিঃসন্দেহে। তবে ব্যাপারটা হচ্ছে যে ওই একটা শো হতো না আমির খানের, কি নামটা আমি ভুলে গেছি, যে সানডে সানডে যেটা হতো, সত্যভাবে যেতে, সত্যমেব জয়তে, সত্যভাবে যেতে। ওইখানে সে একটা স্পোর্টস নিয়ে একটা এপিসোড হয়েছিল। তো সেখানে খুব সম্ভবত একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিল যে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে আর কি, এবং সে সম্ভবত খেলে হচ্ছে গলফ বা কিছু একটা এরকম কিছু খেলা খেলে। সে একদম মিডল ক্লাস, এবং তার কাছে মানে সেই অর্থে টাকা পয়সাও নেই যে বড় কোনো জায়গায়, মানে এখানে তো কোচিংই নেই মানে ইন্ডিয়াতে। তো তাকে জিজ্ঞেস করছে সে কোথা থেকে শিখেছে, সে বলছে আমি ইউটিউব দেখে শিখে গেছি, এবং সে সেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করছে ওইটুকু একটা বাচ্চা। তো ব্যাপারটা হচ্ছে যে গুরু লাগবে, কিন্তু গুরু যে সব সময় মানে এক্স্যাক্টলি। ফর্মেই লাগবে, মানে একটা মানুষই হবে তার কোনো ব্যাপার না, এখন গুগল আমাদের গুরু। হ্যাঁ, এটাই হচ্ছে এক্স্যাক্টলি। ব্যাপার। তো যাই হোক, খুব ভাল লাগলো কথা বলে। তোমার আশা করছি খুব তাড়াতাড়ি তুমি মানে তোমাদের প্রসিডিং মানে শুরু হয়ে যাবে এগুলো প্রসেস। তার আগে অবশ্যই একবার দেখা হবে আশা করছি, একদম একই শহরে যেহেতু আছি যখন। একদম স্যার, হ্যাঁ, একদম স্যার, দেখা হচ্ছেই। একদম আর স্যার। আর আমরা আশা করব যে আমরা একজন খুব ভালো একজন পুলিশ অফিসারকে পাবো। এখানে পোস্টিং হলে তো খুবই ভালো হয় আর কি। হ্যাঁ, তো মানে স্পেশালি আর কি শেষ কয়েক বছর আর কি বলতে গেলে খুব চর্চাতে থাকছে আর কি আমাদের এই এডিপিসি রিজিয়ন। এক্স্যাক্টলি স্যার। তো সেখান থেকে আর কি ক্রাইম রেট কমানো একটা বিশাল বড় কি বলবো চ্যালেঞ্জ আর কি। আহ, বেশ, খুব ভালো। তোমাকে তোমাকে শুভেচ্ছা, তোমার বাড়ির সবাইকে এবং স্পেশালি তোমার ওয়াইফকে আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা তার সাপোর্টের জন্য। আহ, আশা করছি ইন ফিউচার একজন খুব ভালো অফিসার মানে আমাদের স্টেট পেতে চলেছে। তারপরে তো অবশ্যই প্রমোশন হয়ে তো আছেই আইপিএস হওয়া। আহ, বেশ, খুব ভালো থেকো। আহ, চলো থ্যাংক ইউ এখানেই স্যার। শেষ করছি, অলরেডি আপনিও ভালো ডিনার থাকবেন স্যার। ডিনার কল থ্যাংক ইউ। এসে গেছে আর কি। থ্যাংক ইউ স্যার, আপনিও ভালো থাকবেন। একদম একদম। গুড নাইট স্যার, গুড গুড নাইট। নাইট।